আপনারা অনেকেই ওয়ালিল্লাহ ভাই সহ অনেকেই হয়তো ই কমার্স নিয়ে জানেন, বা তারপরে দেখানোর চেষ্টা করি যতটুকু ইনশাআল্লাহ সম্ভব হয়। আচ্ছা, ই কমার্স বেসিক্যালি একটা প্লাগইন। ওকে, এটা যে ই কমার্স, যেমন যে ই কমার্স যে সাইটগুলো আছে, ই কমার্স সাইটের যে ফিচারগুলো আছে, সেই ফিচারগুলো আমরা ওয়ার্ডপ্রেসে এই ই কমার্স প্লাগইন দিয়ে আনতে পারি। এটা হলো বেসিক্যালি কাজ। মানে আমরা আমাদের সাইট যখন ই কমার্স বেস করব তখনই আমরা ই কমার্স নিয়ে কাজ করব, ই কমার্স আমাদের নিয়ে কাজ করতে হবে। ঠিক এটাও সেম ভাবে যেভাবে প্লাগইন আমরা করি, ইনস্টল করি, ঠিক সেম ওয়েতে এটাও আমাদের ইনস্টল করে নিতে হবে। এখানে আমরা প্লাগইনে যাই, প্লাগইনে যাচ্ছি, এখানে প্লাগইনে গিয়ে ই কমার্স লিখলে ফার্স্ট পেজ চলে আসবে ই কমার্স। জাস্ট এখানে যেভাবে প্লাগইন অ্যাড করি আমরা, ই কমার্স আছে, ই কমার্স দিলে চলে আসবে। আচ্ছা, এই যে প্লাগইনটা, এটা আমরা অ্যাক্টিভ আছে বিদায় অ্যাক্টিভ দেখাচ্ছে, আপনারা অ্যাক্টিভ করে নেবেন। যখনই অ্যাক্টিভ করে ফেলবেন তখনই আপনাদের একটা উইজার্ড আসবে, যেরকম কিছু জিনিস সেটিং করতে বলবে, যেটা আমি মানে যে এখানে আমার এখানে দেখাচ্ছে হলো, সরি আমি ড্যাশবোর্ডে যাই, আপনারা যখনই ই কমার্সটা ইনস্টল এবং অ্যাক্টিভ করে ফেলবেন তখনই এরকম একটা উইজার্ড আসবে। আমি আমার একটা সেটিংসে রান্ডার সেটআপ উইজার্ড দিতেছি, এরকম অপশন দেখতে পাবেন। আপনি চাইলে কি করতে পারবেন, যদি চান যেটা সেটিং করে যাবেন করতে পারেন, আর যদি চান যে না আমি এটা স্কিপ করে যাব পরে আমি এটা সেটিং করব তাও করতে পারেন। যদি চান যে এখন আমি সেটিং করব না, তাহলে নট রাইট নাও এটা ক্লিক করলে আপনার আবার ড্যাশবোর্ডে নিয়ে যাবেন। ঠিক আছে, ড্যাশবোর্ডে নিয়ে আসবেন। আচ্ছা, আর যদি সেটআপ করতে চান তাহলে আবার এই যে রান দ্য উইজেট সেটআপ উইজেট এরকম এখানে ড্যাশবোর্ডে থাকবে, এভাবে থাকবে অলওয়েজ, যতক্ষণ পর্যন্ত আপনি এটা সেটআপ না করবেন এভাবে থাকবে। ওকে, তো আপনি এখানে যদি করতে চান সেটিং, তাহলে এখানে ইয়েস প্লিজ দিলে ও স্টেপ বাই স্টেপ সেটিং করার অপশনে নিয়ে যাবে। সেখানে আপনি বিভিন্ন কিছু সেটিং করার অপশন থাকবে, আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি। Optative sentence, optative sentence, and last হচ্ছে alas, last আচ্ছা, ওখানে ক্লিক করার পরে এখানে চলে আসছে স্টোর ডিটেইলস, ইন্ডাস্ট্রি, প্রোডাক্ট টাইপ, বিজনেস ডিটেইলস, এভরিথিং এগুলো চলে আসবে। এখানে জাস্ট কি হোয়াট ইজ ইউর স্টোর বেস, মানে আপনার স্টোরটা কোন জায়গায় হবে, মানে আপনি কোন দেশ থেকে এগুলো সেল করতেছেন, প্রোডাক্ট আপনি কোন দেশে, জাস্ট আপনার সেখানে এখানে আপনার অ্যাড্রেস এগুলো দিবেন। আমি জাস্ট কিছু দিয়ে যাচ্ছি, দিলাম মনে করেন। এখানে আপনি অ্যাড্রেস আপনার যত যা অ্যাড্রেস আছে কোন দেশ থেকে দিচ্ছেন, এখানে কান্ট্রি সিলেক্ট করেন, এখানে কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। এখানে যদি দেন বাংলাদেশ, বাংলাদেশ দিতে পারেন, বাংলাদেশ বাইরে আপনার কোথায় কি দিতে পারেন, এগুলা দেখুন একটা দিয়ে দিলাম, ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, সিটি দিতে পারেন, ঠিক আছে, সিটি আপনার কোথায় দেবী দিয়ে কোনো একটা দিতে পারেন। আচ্ছা, যেহেতু ব্রাহ্মণবাড়িয়া দিয়েছে, সিটিটা ব্রাহ্মণবাড়িয়া দিই। আচ্ছা, যাই হোক, এটা থাকুক, থাকে আপনাদের এখানে পোস্ট কোড দিতে পারেন, পোস্ট কোড দিবেন, যেখানে একটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আই এম সেটিং আপ স্টোর ফর এ ক্লায়েন্ট, মানে ক্লায়েন্টের জন্য সেটিং করতেছেন, এটা হতে পারে। ওকে, কন্টিনিউ যান, জাস্ট ইয়েস কাউন্টিং দিন। ওকে, কন্টিনিউ। আচ্ছা, এটা বাদ দিয়ে দিন। ওকে, ওকে, প্রথমটা সেট হয়ে গেছে। পরে ইন্ডাস্ট্রি, মানে আপনার ইন্ডাস্ট্রি বা আপনার দোকানটা, অ্যাকচুয়ালি আপনার যে শপটা, স্টোরটা কি বেস, কি ফ্যাশন অ্যাপারেল অ্যাকসেসরিজ, হেলথ অ্যান্ড বিউটি, কোন ক্যাটাগরি অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাহলে আপনি সাপোজ আমরা একটা যে কোনো একটা ফ্যাশন সিলেক্ট করে আমরা কন্টিনিউ দিতে পারি। আচ্ছা, এখানে কি ফিজিক্যাল প্রোডাক্ট, মানে হোয়াট টাইপ অফ প্রোডাক্টস উইল বি লিস্টেড, মানে কি আপনি কি এখানে শুধু ফিজিক্যাল প্রোডাক্ট যেগুলো আসলে মানে ধরা যায়, আমরা ফিজিক্যাল বুঝি,
ফিজিক্যাল ভার্চুয়াল কি এগুলো, ভার্চুয়াল মানে যেগুলো ধরা যায় না, আর ফিজিক্যাল মানে যেগুলো ধরা যায়। তারপরে ডাউনলোডেবল মানে যেসব মানে সফটওয়্যার রিলেটেড প্রোডাক্ট, মানে কিছু জিনিস যেমন ডাউনলোড করা যায়, সেটা বিভিন্ন ধরনের সফটওয়্যার হতে পারে, বিভিন্ন ধরনের ইবুক হতে পারে, এগুলা এগুলা যদি চান তাহলে আপনি যে কোনো একটা সিলেক্ট করে কোন ধরনের প্রোডাক্টের সেল করবেন আপনি এগুলা দিতে পারেন। ওকে, আমি চাচ্ছি ফিজিক্যাল প্রোডাক্টটা নিয়ে করবো। কন্টিনিউ। টেল আস অ্যাবাউট হোয়াট ইউর বিজনেস, মানে আপনার বিজনেস সম্পর্কে কিছু জানতে চাচ্ছে। হাউ মেনি প্রোডাক্ট ডু ইউ প্ল্যান টু ডিসপ্লে, মানে আপনি মানে কত প্রোডাক্ট আপনি করতে চান। আমি দিয়ে দিলাম 100 থেকে 1000 প্রোডাক্ট আপনার প্রোডাক্টে ডিসপ্লে হতে পারে। কারেন্টলি সেলিং ইউজার। আচ্ছা, তার মানে বলতেছে যে আপনি কি কোথাও এরকম অন্য কোনো প্ল্যাটফর্ম ইউজ করছেন কিনা। যদি বলেন না, নো অ্যানাদার অন অ্যানাদার প্ল্যাটফর্ম, আই ওন এ ডিফারেন্ট টু পাওয়ারফুল কমার্স, ঠিক আছে। আমি যদি দিতে পারি আমার ই কমার্স নিয়ে আরো কি আছে। আর যদি না দেন, হোয়াটস ইউর কারেন্ট অ্যানুয়াল রেভিনিউ, মানে আপনার কত বাৎসরিক কত কি হয় এটা দিয়ে দিলেন। আচ্ছা, তারপরে এগুলো আছে হলো মেইলচিম, গুগল অ্যাডস, ফেসবুক। এগুলো যদি চান আপনি যে না এগুলো আমার দরকার নাই, তাহলে ইনঅ্যাক্টিভ করে কন্টিনিউ দিবেন, আর যদি দরকার থাকে অ্যাক্টিভ করে নেবেন। আচ্ছা, তারপরে বলতেছে যে আপনি কোন একটা থিম চুজ করেন। যদি চান যে থিম চুজ করবেন করতে পারেন, যে কোনো একটা থিম এখান থেকে চুজ করে পারেন। আর যদি চান যে না আমি এটা দরকার নেই, তাহলে স্কিপ দিস স্টেপ ক্লিক করলেন। ওকে, এখন কি বলতেছে জেটপ্যাক। জেটপ্যাক এটা একটা প্লাগইন, ঠিক আছে। এটা যদি আপনি ইনস্টল করতে চান তাহলে যদি ইয়েস প্লিজ দিলে, আর নো থ্যাঙ্কস আমি করতে চাচ্ছি না, নো থ্যাঙ্কস দিলে আপনার এটা হবে না, চলে যাবে, আপনার ড্যাশবোর্ডে চলে আসবে। এই সেটিংগুলো আপনি এখান থেকে করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এই সেটিংগুলো আপনি কিন্তু ওইখান থেকেও করতে পারেন, আবার ই-কমার্সের এই ড্যাশবোর্ডে এসে সেটিং থেকেও করতে পারেন। এই হলো আমরা সেটিং মোটামুটি এখান থেকে করে আসলাম। এখন আমরা এই ই-কমার্সের সেটিংটা দেখব। দেখুন এখানে ই-কমার্সের বিভিন্ন সেটিং অপশন আছে। এখানে ই-কমার্স, এবং যখন ই-কমার্সটা ইনস্টল করবেন তখনই ই-কমার্স অ্যান্ড ই-কমার্স সেট করলে কিন্তু ই-কমার্স এবং প্রোডাক্টস নামে দুটো অপশন এখানে যোগ হবে। হ্যাঁ, ই-কমার্সে কিছু অপশন আছে, আবার প্রোডাক্টস থেকে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। দেখুন ই-কমার্সের ড্যাশবোর্ড, অর্ডার, কুপন, কাস্টমার, এই অপশনগুলো আছে, এবং প্রোডাক্টে এই যে অল প্রোডাক্টস, অ্যাপ্রুভ ক্যাটাগরি, এই সব বিষয় আছে। আমরা ই-কমার্সের প্রথমে কি যাচ্ছি, ড্যাশবোর্ড তো আমরা দেখে আসলাম, সেটিং এ যাই। স্যার একটা কোশ্চেন ছিল, বলেন। আমি ই-কমার্সে নতুন, তো আমি আসলে একটু কম বুঝতেছি বিষয়টা। এর আগে জেট প্যাক নামে একটা প্লাগইন ইনস্টল করা হলো, ওটা আসলে কি কাজে লাগে? জেটপ্যাক বেসিক্যালি ই-কমার্সের সাথে রিলেটেড না। জেটপ্যাক বেসিক্যালি ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন। এটা আপনার ওয়েবসাইটে ডেইলি বলতে কি, আপনার ওয়েবসাইটে ডেইলি কত ভিজিটর আসবে, কোন জায়গা থেকে ভিজিটর আসবে, কি ধরনের ভিজিটর আসবে, মেল না ফিমেল, কত পার্সেন্ট, এই যে স্ট্যাটিস্টিক্স, এই পরিসংখ্যানটা আসলে জেটপ্যাক দিয়ে করা হয়। এটা কেন ই-কমার্সের বেলায় আসলো, এটা ওয়ার্ডপ্রেসের প্লাগইন দিয়ে ওয়ার্ডপ্রেস মানে ডিফল্ট ভাবে দিয়ে দেয় যে আপনি যাতে এটা ব্যবহার করেন। আপনি যদি চান যে ব্যবহার করবেন করতে পারেন, না হলে আপনি স্কিপ করে আসতে পারেন। এইটা ই-কমার্সের সাথে কোনো রিলেটেড না। ও আচ্ছা আচ্ছা। তবে জেটপ্যাকটা কি ফ্রি না পে? এখানে ফ্রি আছে, আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, ফ্রিতে যে ফিচার আছে সেগুলো করতে পারবেন। ওকে। ওখানে যে আরো ছিল মেইলচিম, তারপরে ফেসবুক, এগুলো তারপরে যেগুলো মানে থার্ড পার্টি টুলস, আপনি যদি চান ইউজ করতে পারবেন, আদারওয়াইজ স্কিপ করতে পারবেন। আমাদেরকে কি মেল চিম্পের কোনো ক্লাস করানো হবে? না, মেইলচিমের তো বেসিক্যালি আপনাদের কোনো ক্লাস নাই। মেইলচিমের ব্যাপারে মেইলচিমের ক্লাস নাই। আচ্ছা, এগুলো ভাই মূল কথা কি টুকিটাকি বিষয়ের মধ্যে শিখে নিতে হবে। হ্যাঁ, যদি এরকম রিসোর্সের তো অভাব নাই, কতগুলা শিখবেন আপনি, 2-1 বছর শিখলেও শেষ হবে না, ঠিক আছে। ওই যে মনে করেন যে অনেক জায়গায় আমি ইউটিউবে টাইটেল দেখেছি 2 ঘন্টায় ওয়ার্ডপ্রেসের সব কিছু শেখা শেষ, মানে আমি একটা ইউটিউবে টাইটেল দেখছিলাম 2 ঘন্টায় ওয়ার্ডপ্রেস শিখা গেছে, সব আচ্ছা, এটা আউটসোর্সিং এ দেয়া হয়েছে 2 ঘন্টা ওয়ার্ডপ্রেস শিখতে শেষ। সব শেষ। আবার মনে করেন কেউ 4-5 বছর ধরে শিখতেছে, কেউ শিখতে পারতো, মানে আমি শেখা হয় না, বিষয়টা এরকম আর কি।
মেল চিমটা স্যার রাখলে ভালো হইতো মনে হয়, এটা তো অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এরকম অনেক কিছুই আছে যে অনেক কিছু থাকলে অনেক কিছু বেটার হতো। আর এই টুকটাক বিষয়গুলো এগুলো শিখে নিতে হবে। এই আপনার গুগলে ইউটিউবে হিউজ রিসোর্স আছে, এগুলো শিখে আমাদের জন্য কোনো একটা ক্ষেত্র শিখে নিতে হবে। আচ্ছা যাই হোক, আমরা সেটিং শুরু করি। এখানে কিন্তু সেম জিনিসগুলাই, এই যে সেটিং এ প্রথমে আসলাম কি, এখানে কিছু ট্যাব আছে, জেনারেল, প্রোডাক্ট, শিপিং, এই যে অনেক ট্যাব আছে। তো জেনারেলের আন্ডারে আবার কিছু মানে স্টোরের অ্যাড্রেস, যে অ্যাড্রেসগুলো আমরা ওখানে সেট করে দিয়ে আসলাম, এগুলো কিন্তু এখানেও চলে আসছে। এখান থেকেও সেট করতে পারেন। তারপরে জেনারেল অপশনে এখানে দেখতে পাচ্ছি যে সেলিং লোকেশন, মানে মানে আপনি কি কোথায় এটা সেল করতে চাচ্ছেন, যে আপনি চাচ্ছেন যে সব পৃথিবীর সব কান্ট্রিতে সেল হবে, নাকি অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট ফর, মানে কি সব কান্ট্রিতে সেল হবে অ্যাকসেপ্ট কোন দেশ বাদে। এখানে ওই দেশটার নাম দিলে জাস্ট ওই দেশ বাদে সব কান্ট্রিতে এটা সেল করা যাবে। আর যদি দেন সেল টু স্পেসিফিক কান্ট্রি, তাহলে জাস্ট যে কান্ট্রির নামটা দিবেন শুধু ওই কান্ট্রিতে এই প্রোডাক্টটা সেল করতে পারবে। আমরা সেট টু অল কান্ট্রিজ দিই, যে সমস্ত দেশেই হোক। দেন শিপিং, শিপিং মানে এটা পাঠাবেন, প্রোডাক্টটা পাঠাবেন কোনটা, কোন জায়গায়, মানে কি প্রসেসে। স্কিপ টু অল কান্ট্রিজ ইউ সেল টু, মানে যে আপনি দিতে পারেন যে সব দেশে আমার প্রোডাক্ট শিপিং করে থাকে। অথবা দিতে পারেন যে সেম অপশন, স্কিপ টু অল কান্ট্রিজ, স্কিপ টু শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি, ডিসেবল শিপিং, আমরা যদি শিপিং ডিসেবল করে রাখতে চান করতে পারেন। আচ্ছা, এখানে এই যে আপনার কি কাস্টমার লোকেশন, এখানে আপনার শপ বেজ অ্যাড্রেস, মানে কি, মানে কি শপের যে অ্যাড্রেসটা আছে এখানে এই অ্যাড্রেস অনুযায়ী আপনি দিতে পারেন, অথবা আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। ওকে, এনেবল ট্যাক্স রেট দিলে আপনি এটা যদি ট্যাক্স দেবেন তাহলে প্রোডাক্টের ট্যাক্স ইনক্লুড থাকবে। আচ্ছা, এটা ডিফল্ট আছে এইভাবেই থাকুক। আর এনেবল কুপনস, এটা যদি আমরা অন থাকে তাহলে আপনি যদি কোনো প্রোডাক্টে ছাড় দেন কোনো সময়, যেমন সাপোজ সামনে ঈদ আছে, ঈদ উপলক্ষে কোনো প্রোডাক্টে যদি ছাড় দেন তাহলে আপনি কুপন ইউজ করে এটা ছাড় দিতে পারবেন, এইটা এনেবল করে রাখবেন। আচ্ছা, তারপরে যে অপশনগুলো আছে এইভাবেই থাকুক। তারপরে কারেন্সি অপশন, কারেন্সি মানে যে আমি যে বাংলাদেশ শেষ করছি বিধায় ডিফল্ট বাংলাদেশি টাকা চলে আসছে, আপনি এখানে কারেন্সি চুজ করে দিতে পারেন। যেহেতু নরমালি যদি ইন্টারন্যাশনালি আপনি কি করেন তাহলে ডলারে দিয়ে দিবেন, ইউএস ডলার। যেহেতু আমি এখানে যদি ইউএস দিতাম, বাংলাদেশ সেট করা আছে কিন্তু ডিফল্ট ভাবে টাকা নিয়ে নিছি। কারেন্সি পজিশন, কারেন্সি পজিশনটা এটা লেফটে সেট করা, এটা পরে দেখাবো যে আসলে কেন, মানে লেফট রাইটে বিভিন্ন জায়গায় আপনি সেট করতে পারেন, মানে কারেন্সি পজিশনটা কোন পাশে শো করবে। থাউজেন্ড সেপারেটর, এখানে আপনি কমা দেওয়া আছে, এটা আপনি যে কোনো দিতে পারেন, মানে 1000 যখন হবে তখন একের পরে যে একটা কমা থাকে বা থাকে, এইটা আপনি কি দিতে যাচ্ছেন এটা দিতে পারেন। ডেসিমাল সেপারেটর, যেমন 100 টাকা থাকলে 100 ডট দিয়ে 00 থাকে, এই যে ডট ডেসিমাল অংশ যখন থাকে তখন ডেসিমেলে আপনি কি দিবেন, ডট দিবেন না কি দিবেন সেটা। আবার নাম্বার অফ ডেসিমেল, আপনি যে ডেসিমেল সংখ্যা কয়টা হবে, সাপোজ 100 দেওয়া করে ডটের পরে ডেসিমেলের পরে কয়টা সংখ্যা হবে এখান থেকে আপনি নির্ধারণ করতে পারেন। দুইটা থাকবে। আর তারপরে যে সেভ চেঞ্জেস দিবেন। জেনারেল অপশন ছিল, তারপরে আসে প্রোডাক্টে। আচ্ছা, প্রোডাক্টে আসলে প্রোডাক্টের আবার প্রোডাক্টের ভিতরে আবার তিনটা অপশন আছে, কি জেনারেল, জেনারেল, ইনভেন্টরি, ডাউনলোডেবল প্রোডাক্টস। এটা হলো প্রোডাক্টসের ভিতরে আবার তিনটা ট্যাব আছে। জেনারেলের মধ্যে আছে সব পেজ, হ্যাঁ এখানে সবসময় সব পেজই দিবেন। নাহলে আপনি সব পেজ বলতে আপনার প্রোডাক্টগুলো কোন পেজে, মানে আর্কাইভ আকারে সাজানো থাকবে, প্রোডাক্ট গেলে সাজানো থাকে না, এটাকে সব পেজ বলা হয়। এটা ডিফল্ট ভাবে একটা ই-কমার্স সেট করার পরেই 4টা পেজ ডিফল্ট ভাবে ক্রিয়েট হয়ে যায়। এক হলো সব পেজ, একটা হলো মাই অ্যাকাউন্ট পেজ, তারপরে হলো আপনার হলো কি কার্ড পেজ, একটা হলো চেক আউট পেজ। এই 4টা পেজ ই-কমার্স ইনস্টল করার সাথে সাথে আপনার কি আপনার অটোমেটিকলি 4টা পেজ ক্রিয়েট হয়ে যাবে। আপনি পেজে গেলে 4টা পেজ দেখতে পাবেন। আর সব পেজ মূলত যে আপনার যত প্রোডাক্ট থাকবে এখানে ডিসপ্লে করা থাকবে, এজন্য সব পেজ হিসেবে এখানে সব পেজ দিয়ে দিবেন। যেভাবে আছে অ্যাড টু কার্ট বিহেভিয়ার এনেবল অ্যাজ এটাই থাকবে। আর এখানে যে জিনিসটা প্লেস হোল্ডার ইমেজ, এটা একটু আমি একটু বুঝাই, একটা জিনিস দেখায়। এখানে আপনি যে কোনো ইমেজের ইউআরএল দিতে পারেন। সাপোজ এখানে যদি এখানে যে ইমেজটা দিচ্ছেন, মানে এখানে আমি একটা ইমেজের ইউআরএল দিচ্ছি,
আপনি যদি প্রোডাক্ট ক্রিয়েট করতে গিয়ে যখন ফিচার ইমেজ মানে প্রোডাক্টের একটা ইমেজ থাকবে যে সব এই প্রোডাক্টটা এটার মধ্যে ওই ইমেজ যদি কোনো রকম মানে চুজ না করে না সিলেক্ট না করে দেন তাহলে ডিফল্ট ভাবে এই ইমেজটাই ওই প্রোডাক্টে শো করবে। আর এখানে যদি কোনো ইমেজ না থাকে তাহলে ইমেজ সাপ্লেসটা ব্ল্যাঙ্ক থাকবে। কথা কি বুঝতে পারছেন বিষয়টা? বুঝি নাই। প্রোডাক্ট ক্রিয়েট করতে গেলে জিনিসটা বোঝা যাবে। আচ্ছা, এটা আমি প্রোডাক্ট ক্রিয়েট যখন একটা করব তখন বোঝাবো যে কেন এই বিষয়টা। আচ্ছা, এর আগে আপনাদের এই জিনিসটা আমি দেখাই দিই। হ্যাঁ, এটা কোন ইমেজ তাহলে সুবিধা হবে। এই ইমেজটা, হ্যাঁ, তারপরে যখন আমি প্রোডাক্টে যাব তখন দেখাবো যে কেন এটা এখানে সেট করার পরে কি হয়, এটা বাদ দিয়ে দিলে কি হয়। ওয়েট ইউনিট, এখানে আপনি বিভিন্ন ধরনের ওয়েট দিতে পারেন, গ্রাম, পাউন্ডে, ঠিক আছে, এগুলো দিতে পারেন। এখানে কেজি আপনার ইচ্ছা কেজি থাকে। এখানে ডাইমেনশন ইউনিট দিতে পারেন, সেন্টিমিটারে, মিলিমিটারে, মানে প্রোডাক্টের ওয়েট এবং ডাইমেনশন, ঠিক আছে, এগুলো আপনি মিটারে, সেন্টিমিটারে এগুলো থাকে দিতে পারেন। আচ্ছা, এনেবল রিভিউস, এনেবল প্রোডাক্ট রিভিউ যদি আপনি অন করা থাকে তাহলে আপনার প্রোডাক্টের মানে ক্লায়েন্ট আপনাকে প্রোডাক্ট রিভিউ দিতে পারবে, ঠিক আছে। এগুলা যে অপশনগুলো আছে, শো রিভিউ, ভেরিফাইড ওনার লেভেল অফ কাস্টমার রিভিউস, এটা অন করে দিবেন। তারপর এনেবল স্টার রেটিং অন রিভিউস, মানে কত কত স্টার রেটিং দিবে এটা আপনি এনেবল করে দিলে সে রেটিং দিতে পারবে। স্টার রেটিং শুড বি রিকোয়ার্ড নট অপশনাল, মানে কি শুড মানে দিতে পারবে, দিতে হবে আর কি, এরকম। এগুলা দেওয়ার পরে এগুলা জাস্ট চেঞ্জ করার দরকার নেই, কিছু চেঞ্জ নেই, আপনি এখানে সেভ চেঞ্জেস দিবেন। তারপরে যাবেন ইনভেন্টরিতে। ইনভেন্টরি বেসিক্যালি মানে প্রোডাক্ট যে আমাদের সাপোজ গুডাউন যেরকম থাকে, ইনভেন্টরিটা গুডাউনের মতো। এখানে আপনি প্রোডাক্ট স্টক করে রাখবেন। যদি এখানে ক্লিক বাদ দেন তাহলে আপনার দেখেন কোনো কিছু নেই, সব চলে গেছে না, মানে আপনার প্রোডাক্ট কোনো স্টকে নাই। আপনি চাচ্ছেন না আমার প্রোডাক্টে স্টকে আছে, তাহলে এনেবল স্টক ম্যানেজমেন্ট, দেখেন ম্যানেজ স্টক। হ্যাঁ, তাহলে এখন কতগুলো প্রোডাক্ট স্টক আছে এখানে আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তারপর নোটিফিকেশন, এখানে কি এনেবল লো স্টক নোটিফিকেশন, যখনই আপনার স্টক কমে যাবে, ঠিক আছে, লো হয়ে যাবে, তখনই আপনাকে এই যে আপনার যে এখানে মেইলটা দেওয়া আছে এই মেইলে নোটিফিকেশন দিবে যে অমুক প্রোডাক্টে তোমার লো আছে, স্টক লো হয়ে গেছে, তুমি আবার গোডাউনে প্রোডাক্ট নাও। তারপরে এনেবল আউট অফ স্টক নোটিফিকেশন, যদি এই প্রোডাক্ট আউট অফ স্টক হয়ে যায় তাহলে আপনাকেও একটা নোটিফিকেশন দিবে। লো স্টক থ্রেশহোল্ড, মানে এই প্রোডাক্টটা মানে প্রোডাক্টগুলা কত নিচে নামবে, কয়টা থাকলে আপনাকে নোটিফিকেশন দিবে, যে আপনি বলছেন যে যখনই দুইটাই চলে আসবে যে দুইটা আর দুইটা আছে স্টকে আর নাই, তখনই আপনাকে নোটিফিকেশন দিবে। আর আউট অফ স্টক মানে জিরো, মানে এটা তো নাই, যখন জিরো হয়ে যাবে তখন আউট অফ স্টকের নোটিফিকেশনটা দিবে। তারপর আউট অফ স্টক ভিজিবিলিটি, এটা যদি আপনি হাইড করে দেন তাহলে আপনার প্রোডাক্ট পেজে যায় আউট অফ স্টক কিছু দেখাবে না। আচ্ছা, এটা এভাবে থাকুক যাতে আউট অফ স্টক দেখায়, এটা আপনি ইচ্ছা শো করাতে পারেন, নাও করতে পারেন। স্টক ডিসপ্লে ফরম্যাট, মানে আপনার প্রোডাক্টে যখন যাবেন তখন ডিসপ্লে দেখায়, প্রোডাক্টে এখানে দেখাবে যে কতটা এই প্রোডাক্ট কয়টা স্টকে আছে। এখানে লেখা সিলেক্ট করা আছে, বিভিন্ন 3টা ফরম্যাট আছে এখানে। ওই স্টক ফরম্যাটটা কিভাবে দেখাবে সেটা এটা হইটা যে 12 ইন স্টক, মানে আপনার প্রোডাক্টটা 20টা স্টক আছে তাহলে দেখাবে হলো 20 ইন স্টক। আর যদি এটা সিলেক্ট করেন তাহলে দেখাবে অনলি 20 লেফট, মানে কি আর 20টা মাত্র আছে। আবার যে নেভার শো কোয়ান্টিটি, আর যদি দেখেন স্টকে শো করবে, এগুলা ফরম্যাট আছে, যেভাবে ডেট বিভিন্ন হিসাবে আমরা ফরম্যাট দিই এটা। আচ্ছা, এবার তারপর দিয়ে সেভ চেঞ্জেস দিবেন। তারপর ডাউনলোডেবল প্রোডাক্টসে যাবেন। এটা তো মোটামুটি ডিফল্ট দেওয়াই থাকে না? হ্যাঁ, এগুলো ডিফল্ট সেট করা। এখন আপনার যদি এক্সট্রা যেগুলো আমি চেঞ্জ করলাম না, কারণ আমার প্রয়োজন নেই, যেগুলো আছে এগুলোই থাকুক। এখন আপনার কাছাকাছি থাকে, আপনি তো চেঞ্জ তেমন এটা করলেন না। হ্যাঁ, মানে কাছাকাছি থাকে আর কি, ডিফল্টের সাথে আমাদের কাছাকাছি থাকে। মানে আপনার কাছে আপনার দোকানে আছে 1000 প্রোডাক্ট স্টকে, আপনি এখানে 60টা দিবেন ওগুলো কেন? চেঞ্জ আপনি করতে হবে, ওগুলো চেঞ্জ, সংখ্যাগুলো চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সংখ্যাগুলো করবেন, জাস্ট খালি এখানে সংখ্যা চেঞ্জ করবেন। এখানে 1000 দিলেন, সাপোজ আপনার স্টকে আছে 1000, আমি বুঝাইলাম আপনি 1000 দিয়ে খালি সেভ চেঞ্জ দিবেন, শেষ। তারপর স্টকে দেখাবে 1000, বুঝাতে পারছি? এখানে আপনি যে এগুলো তো ডিফল্ট মানে দুইটা, আপনি যদি চান যে যে 10টা, সাপোজ এখানে আপনি দিলেন যে 10টা, এরপরে কি যখনই আপনার এই প্রোডাক্টটা 10টায় চলে আসবে তখনই আপনার নোটিফিকেশন দেবে হ্যাঁ আপনার স্টক কমে গেছে, 10টা চলে আসছে। এটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কিভাবে সেটিং করবেন। জি। ডাউনলোডেবল প্রোডাক্টস,
এখানে যেভাবে আছে এটাই থাকবে, ফোর্স ডাউনলোড এটাই, গ্রেড অ্যাক্সেস এই তিনটাই অ্যাক্টিভ থাকবে, আর কিছু করার দরকার নাই। আচ্ছা, তারপরে শিপিং অপশন, যেমন কুরিয়ারে শিপিং করতে গেলে 50 টাকা চার্জ বা 100 টাকা চার্জ এভাবে নেয়, এভাবে আপনি এখানে শিপিং অপশন গুলা চুজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো অ্যাড শিপিং জোন, এখানে শিপিং জোন, শিপিং অপশন, শিপিং ক্লাসেস তিনটা অপশন আছে। শিপিং জোন আপনি দিয়ে দিতে পারেন কোথায় শিপিং করবেন, ঠিক আছে, যে মানে এভরিওয়্যার, মানে প্রত্যেক জায়গায় আমাদের শিপ হবে। জোন স্পেসিফিকলি আমরা নির্ধারণ করে দিতে পারি, আবার করার দরকার আমরা যে কোনো জায়গায়, আমরা যদি বাংলাদেশে করছি বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা শিপিং করব, সেই হিসেবেই আমরা এটা নিচ্ছি। অথবা স্পেসিফিকলি কোনো জোন আপনি এখানে সিলেক্ট করে করে অ্যাড করতে পারেন। তারপরে কি শিপিং মেথড, এই যে অ্যাড শিপিং মেথড এখানে নিচে দেখাচ্ছে প্রত্যেক অ্যাড শিপিং মেথড। আপনি আসলে যে শিপিং মেথড আছে দুই ধরনের, কয়েকটা হলো ফ্ল্যাট রেট, ফ্রি শিপিং, লোকাল পিকআপ। ফ্ল্যাট রেট মানে আপনি এখানে অ্যাড শিপিং আমি করলাম, ফ্ল্যাট রেট কি করলাম, তারপরে এডিট করলাম। এখন দেখাচ্ছে ট্যাক্সেবল, আপনি বলে দিবেন সাপোজ একটা প্রোডাক্ট আপনি যখন শিপ করবেন, কেউ কুরিয়ারে নিতে চাচ্ছে সাপোজ, তখন যে হ্যাঁ এই প্রোডাক্টটা যদি তুমি নিতে যাও তাহলে পার প্রোডাক্টে 50 টাকা করে শিপিং কস্ট দিতে হবে, তাহলে এখানে আপনার 50 টাকা দিয়ে দিলেন, আর সেভ চেঞ্জেস। তাহলে এই প্রোডাক্টের যখন শিপ করবে, শিপিং করবে বা প্রোডাক্টটা নিবে, সাথে কি 50 টাকা বাড়তি চার্জ অ্যাড হবে। যদি কুরিয়ারে যেটা মানে কোনো প্রোডাক্ট অবশ্যই নিছেন, জানেন যে এরকম সিস্টেম, শিপিং কস্ট আর কি। ওকে, আবার আরেকটা অপশন আছে কি, আপনি আরো মেথড অ্যাড করতে পারেন, ফ্রি শিপিং। মানে কি, এই প্রোডাক্টে ফ্রি শিপিং মানে হলো কোনো চার্জ ছাড়াই এটা আপনি ফ্রি শিপ করে দিবেন, কোনো চার্জ লাগবে না। এই যে কোনো ফ্রি শিপিং রিকোয়ার্স দিলেন, এ ভ্যালিড ফ্রি শিপিং কুপন, বা এখানে আপনি কয়েকটা অপশন ঠিক দিতে পারেন, যে ফ্রি শিপিং কুপনও দিতে পারেন, অথবা বলে দিতে পারেন যে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট। হ্যাঁ, আপনি ফ্রি শিপিং পাবেন, কোনো কস্ট ছাড়াই আপনি প্রোডাক্টটা নিতে পারবেন। যদি মিনিমাম 2000 টাকা প্রোডাক্ট আপনি ক্রয় করেন, তাহলে আপনি মিনিমাম এই কোনো চার্জ ছাড়াই আপনি প্রোডাক্টটা নিতে পারবেন, এটা আপনি বলে দিতে পারেন। এই কন্ডিশনগুলো আপনারা এইভাবে সেট করে নিতে পারবেন। আচ্ছা, তারপরে আসলে শিপিং অপশন, শিপিং এনেবল দ্য শিপিং ক্যালকুলেটর। হ্যাঁ, এটা অন করে রাখবেন, যখন আপনি শিপিং যে চার্জটা দিলেন ওটা যাতে ক্যালকুলেট করতে পারে। কার্ড পেজে গিয়ে আমরা দেখবো, এটা কার্ড পেজে যখন যাবো তখন এটা অন থাকায় এটা বেটার। হাইট দরকার নাই, হাইট দিবেন না, হাইট থাকলে শিপিং কস্ট আর দেখাবে না। আচ্ছা, এখানে যেভাবে আছে সেটিংগুলো কমার্সের ডিফল্ট এইভাবেই সেটিংটা থাকবে, তারপর জাস্ট খালি সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। আচ্ছা, শিপিং ক্লাস এটা দরকার নাই, এটা দরকার নেই। ওকে, তারপরে পেমেন্ট মেথড। এখন পেমেন্ট মেথড আপনাকে ঠিক করে দিতে হবে, কেউ যদি আপনার দোকান থেকে কিছু কিনে, তো কিভাবে তারা টাকাটা পে করবে। হ্যাঁ, এখন এখানে যদি ইন্টারন্যাশনাল কাজ করেন তাহলে তো আপনার পেপাল তো বাধ্যতামূলক থাকতেই হবে, পেপাল ছাড়া তো হয় না। আপনি যদি পেপাল না থাকে, সাপোজ পেপাল যে কয়টা আপনার পেমেন্ট মেথড থাকে আপনি দিয়ে দিবেন, পেপাল দিতে পারেন, তারপর চেক পেমেন্টস, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার এগুলা সেট করে দিতে পারেন। ক্যাশ অন ডেলিভারি মানে কি, টাকা হাতে হাতে দিবে, প্রোডাক্ট হাতে হাতে দিবেন, এটা হলো ক্যাশ অন ডেলিভারি। বাংলাদেশের ক্ষেত্রে এটাই নরমালি হয়ে থাকে, এভাবে আপনি সিলেক্ট করতে পারেন। অথবা মানে বাংলাদেশে আরো অনেক সার্ভিস পাওয়া যায়, এসএসএল কমার্স, আমার পে, ওনারা কি করে, ওনাদের কাছ থেকে যদি আপনি সার্ভিস নেন, তাহলে ওনারা যত ধরনের পেমেন্ট মেথড আছে আপনার কোনো কিছু করা লাগবে না, সব পেমেন্ট মেথড ওনাদের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন, কিন্তু জাস্ট খালি ওনাদের কিছু পেমেন্ট করতে হবে। এখানে আপনি এগুলা সিলেক্ট করে দিলে, আপনার সেট চেঞ্জেস দিলে এগুলা কোন পেমেন্ট মেথডে আপনি টাকা নেবেন, জাস্ট এগুলো। তারপর অ্যাকাউন্টস প্রাইভেসি। স্যার একটু কথা বলবো স্যার? হ্যালো শুনতেছি, বলেন। স্যার, ওই যে পেমেন্ট গেটওয়ে মেথড এইটা কোনটা? জি পেমেন্ট গেটওয়ে, জি জি জি। আচ্ছা, পেমেন্ট গেটওয়ে হলো এগুলা। মানে গেটওয়ে মানে কি, মানে আপনি কিসের মাধ্যমে পেমেন্টটা নেবেন সেটাকে গেটওয়ে বলা হয়। বুঝতে পারছেন বিষয়টা? পেমেন্ট গেটওয়ে মানে কিসের মাধ্যমে আপনি টাকাটা নেবেন সেটাকে গেটওয়ে বলা হয়। ঠিক আছে? এমনি
আলাদাও কোনো কিছু অ্যাড করা লাগবে কিনা এখানে আলাদা কিছু? যেমন না, ওই যে না। আপনি যেটা বললেন যে থার্ড পার্টি থেকে যদি আমি কিছু নিই তখন সেটা কিভাবে আমি ওনাদের থেকে সার্ভিসটা নিতে পারি? হ্যাঁ, ওনারা তখন আপনার এটার সাথে ওরা ওদের একটা সফটওয়্যার দিবে, ওরা এটা ইনস্টল করে দিবে আপনার এখানে। ঠিক আছে? আপনি অথবা যদি সাপোজ আমি একটা বোঝাই যে কি বলে এটাকে? যদি আপনি সাপোজ এখানে আপনার এখানে ইনস্টল, সাপোজ আমি যদি চাই বিকাশ এখানে ইনস্টল করতে চাই, সাপোজ তার বিকাশের যে অ্যাপটা আছে সেই অ্যাপটা প্লাগইনে দিয়ে নামাইলেই আপনার এখানে সেই পেমেন্ট মেথডটা এখানে শো করবে। ঠিক আছে? এটা আপনার যে যে ই-কমার্স বা এসএসএল কমার্স তাদের কাছ থেকে নেবেন, ওরা একটা এপিআই কি দিবে, ওইটা দিয়ে এখানে ইন্টিগ্রেট করে দিলে এটা ওই পেমেন্ট মেথডটা এখানে শো করবে। বুঝতে পারছেন? আমাদের কি আলাদা কোনো প্লাগইন বা কিছু ইনস্টল করা না, লাগবে? না, না, ইনস্টল করা লাগবে না। ওরা সেটা এদের পেয়ে গেছে, ওরা ইনস্টল করে দিবে, ইন্টিগ্রেট করে আর দিবে। হ্যালো, যদি কেউ ওই ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করে সেক্ষেত্রে এখানে কোনটা অপশন চালু হবে? এখানে ডেবিট বা এখানে তো নাই ভাই, এগুলোর জন্য আলাদা যে বললাম আপনাদের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড, ওগুলোর জন্য আপনাদের যে এসএসএল কমার্সের ওদের সার্ভিস নিতে হবে। আচ্ছা, ওটা ওদের কি service প্লাগইন, use করতে আলাদা হবে। প্লাগইন ইউজ করতে হবে? না, প্লাগইন না, ওদের মানে আপনি এসএসএল কমার্সের মধ্যে ধারণা আচ্ছা আছে? আচ্ছা, বুঝতে পারছি, ওদের সাথে ডিরেক্ট কমিউনিকেশন করে হ্যাঁ, এটাই। ওরা কিছু সফটওয়্যার সেল করে যেগুলোর মধ্যে জি, জি। সব পেমেন্ট মেথড সাপোর্ট করে। ওদের বুঝতে কাছে পারছি। টাকা দিয়ে ওই সার্ভিস কিনতে হয়, যেমন 24,000 না 25,000 টাকা লাগে, আমি যতটুকু জানি আর কি। ওদের কাছে সার্ভিসটা নিলে ওরা আপনার এই ওয়েবসাইটের সাথে ওরা ইন্টিগ্রেট করে দিবে, তখনই ওদের সমস্ত সার্ভিস আপনার তখন এগুলো কিছু লাগবে না, ওইটার মধ্যে সব কিছু পাবেন, বুঝতে পারছি। সব পেমেন্ট মেথড পেয়ে যাবেন। এজন্য অনেকে যারা কোম্পানি রিলেটেড মানে যারা ই কমার্স বিজনেস করে, যাদের বড় বড় বিজনেস আছে, ওরা তো সাধারণত এইগুলার সাথে রিলেটেড, কারণ আপনার বিকাশ আছে, আমার বিকাশ না, আমার ডাচ বাংলা আছে, তাহলে তো বিপদ। এই জন্য সব কিছু যাতে একসাথে পাওয়া যায়, এই জন্য ওরা ওই সার্ভিসগুলা ব্যবহার করে। যখন আপনি প্রফেশনালি কমার্স সাইট বা বড় বিজনেস করবেন তখন আপনাকে ওই ধরনের কোনো সার্ভিসই ব্যবহার করতে হবে। আচ্ছা, তারপরে হলো অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসি। আচ্ছা, এখানে আপনি এখানে কিছু কিছু অপশন আছে যে গেস্ট চেক আউট, হ্যাঁ, অ্যালাউ কাস্টমার্স টু প্লেস অর্ডারস উইদাউট অ্যাকাউন্ট, মানে কি আপনি কোনো কাস্টমার এখানে অ্যাকাউন্ট না করলেও, আপনার ওয়েবসাইটে অ্যাকাউন্ট না করলেও সে প্রোডাক্টটা কিনতে পারবে। ঠিক আছে? অ্যালাউ কাস্টমার্স টু লগ ইনটু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট ডিউরিং চেক আউট। ঠিক আছে? এখানে লগ আউট হয়ে গেলেও আপনি মানে এগুলো যা আছে সব অ্যালাউ করে দিয়ে দিবেন। ঠিক আছে? অ্যালাউ করে দিয়ে দিবেন, যাতে কি অ্যালাউ কাস্টমার্স টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিউরিং চেক আউট, মানে কি এখানে যখনই সে চেক আউট করবে তখন সে যাতে অ্যাকাউন্ট করতে পারে, এগুলো আপনার অপশন চালু করে দিলে সব, যাতে সব কোনো ক্লায়েন্টের যাতে কাস্টমারের যাতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে? সবগুলো আপনি অন করে দিতে পারেন। অ্যালাউ কাস্টমার্স টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অন দ্য মাই অ্যাকাউন্ট পেজ, মানে মাই অ্যাকাউন্ট পেজে থাকলে তখন সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। তারপরে কি হোয়েন ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট অটোমেটিক্যালি জেনারেট অ্যান অ্যাকাউন্ট ইউজারনেম পাসওয়ার্ড, এটা দিয়ে দিলেন, মানে অটোমেটিক্যালি তার ইউজারনেম পাসওয়ার্ড ক্রিয়েট হবে। হোয়েন ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট অটোমেটিক্যালি জেনারেট অ্যাকাউন্ট পাসওয়ার্ড, এগুলো দিয়ে হবে, এগুলো দরকার নেই। পার্সোনাল ডাটা ফ্রম অর্ডারস, এগুলো অ্যাড করার দরকার নেই, তাহলে তার পার্সোনাল ডাটা রিমুভ হয়ে যাবে, এগুলো দরকার নেই। আর এখানে প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি মানে কি আপনার কোম্পানি চালাতে গেলে কিছু প্রোডাক্ট কেনার জন্য কিছু শর্ত থাকে। হ্যাঁ, আপনি এই প্রোডাক্টটা কিনতেছেন, এটা 2 বছর ওয়ারেন্টি, 2 বছর গ্যারান্টি, এতদিনে নষ্ট হয়ে গেলে পাবেন, এই যে কিছু শর্ত সাপেক্ষ। এই জন্য প্রাইভেসি পলিসি নামে আপনার একটা পেজ থাকতে হবে, যে পেজটা আপনার এখানে শো করবে, কাস্টমার যখনই প্রোডাক্টটা কিনতে যাবে তখনই এই ক্লিক করলে এই শর্তগুলো দেখতে পাবে, হ্যাঁ ভাই আপনি যে কিনতেছেন এটা কিন্তু এরকম শর্ত আছে, তখন সে কন্ডিশন দেখে প্রোডাক্টটা কিনবে, এটা ইম্পর্টেন্ট। আর যেখানে যা আছে সব এখানে সেভ থাকবে, তারপরে সেভ চেঞ্জেস দেয়া যাবে। আচ্ছা, তারপরে হলো ইমেল। আচ্ছা, ইমেলে আসলে আচ্ছা, ইমেলে দেখেন কিছু জিনিস আছে এখানে। এখানে তো আপনি যে ইমেলটা দিবেন সেই ইমেলটা এখানে শো করবে। নিউ অর্ডার, কেউ যদি কোনো অর্ডার করে তাহলে আপনার মানে এই মেলে আপনার মেসেজ চলে যাবে। কেউ যদি অর্ডার ক্যান্সেল করে দেয় তাহলে আপনার এই মেলে মেসেজ ক্যান্সেল চলে যাবে, সবগুলো এখানে দেওয়া আছে। কেউ যদি অর্ডার কোনো কারণে যদি ফেল হয়, মানে অর্ডার যায় না, তাহলে আপনার এই মেইলে চলে আসবে মেসেজ যে অর্ডার যায়। এটা কি অটো দেওয়া আছে, এটা কি চেঞ্জ করা যাবে না এটা? হ্যাঁ, এগুলো আপনি ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, কিন্তু এগুলো আপনি দিয়ে দিবেন, এগুলো আপনার এইভাবেই থাকুক। হ্যাঁ, এই যে এনেবল, যেখানে আপনি ডিসেবল করে দিতে পারেন, যদি এটা অন করে দেন ডিসেবল হয়ে গেল।
হ্যাঁ, আপনি ম্যানেজে যাই এগুলো ম্যানেজ করতে পারবেন, কিন্তু এগুলো আপনি অন করেই রাখবেন, ঠিক আছে, অন করে রাখবেন, তাহলে আপনার মেসেজ আসবে। কেউ যদি সাপোজ এগুলো আপনি ম্যানেজ করতে পারবেন, কিন্তু যে সেটিংসটা আছে এটাই রাখবেন, আপনি পরে পরে দেখবেন যে এটা কি বলতেছে। স্যার হ্যাঁ বলেন। স্যার আপনার এখানে তো বিজনেস মেইলটা শো করতেছে, এমনি কি এখানে নরমাল মেইল দিলেও কি আসবে নাকি বিজনেস মেইলই দেওয়া লাগবে? এখানে আপনি যে কোনো মেল দিতে পারেন, এখানে আমি কোনো মেল দিই না, এখানে যে কোনো মেল দিতে পারেন, আপনার মেল ও, যেটাতে আপনার মেসেজটা আসবে। ও, আচ্ছা আচ্ছা, না আপনার এখানে তো বিজনেস মেইলটা দেওয়া আছে। হ্যাঁ, আমার এখানে এটা তো অটো নিছে মনে আমি হয়, স্যার অটো নিয়ে নিছে, বাই ডিফল্ট নিছে। বাই ডিফল্ট নিছে, এটা আমি দেই করছিলাম নাই তো কিছু, বাই ডিফল্ট নরমাল, নিছে। নরমাল মেইল দিল, নরমাল মেইল দিলে দেখলাম যে অনেক সময় মানে করছিলাম আসতেছে না, আপনার ওই মেসেজ রিপ্লাইটা আসতেছে না। তাহলে হয়তো পরে কোনো দেখলাম যে সমস্যা আমি আছে, যখন সার্ভারের বিজনেস প্রবলেম মেইল আছে, দিলাম। কিন্তু আপনার যেখানে যে মেল দিবেন এখানে চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, অর্ডার অন হোল্ড মানে অর্ডার যদি হোল্ডে থাকে তাহলে কাস্টমারে কি মেসেজ পাবে, এখানে যতগুলো আছে সব কাস্টমার, যে তোমার প্রোডাক্টটা অর্ডার হোল্ড আছে, এখনো প্রসেসিং আছে, অর্ডার কমপ্লিট হয়ে গেছে, এগুলো সব হলো কাস্টমারে পাবে, ঠিক আছে, এগুলো সব কাস্টমার পাবে, যত যা মেসেজ আছে সব কাস্টমার পাবে। আচ্ছা, এখানে ফরম্যাট আছে, এগুলো আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনার যে ইমেল যেটা থাকবে এটা, এগুলো জাস্ট খালি কালার টালার সেট করার এই অপশনগুলো। আচ্ছা, তারপরে ইন্টিগ্রেশনের তেমন কিছু নাই। এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে, এগুলো কিছু করার দরকার নাই। নেক্সট মাইন্ড কি লিখছে এটা এটা? নেক্সট এটা একটা জিও লোকেশন সেট করার একটা অপশন, এটা আপনি করতে পারেন না, এটা দরকার নাই অ্যাকচুয়ালি। এটা জিও লোকেশন সেট করার, এটা যেটা আজ আমরা যে কাস্টমার জিও লোকেশন যেটা দিয়ে আসলে, হ্যাঁ, সেই কাস্টমার যেটা আমরা সব বেজ অ্যাড্রেস দিয়ে দিছি, সেই অ্যাড্রেসে এটা কাজ করবে, এই জন্য এখানে কোনো কিছু আপাতত দেওয়ার দরকার নেই। অ্যাড্রেস না দিলে কি এটা জিও লোকেশন দিলে লোকেশন নিয়ে নিত? যে লোকেশন আপনাদের যেখানে আমরা যে দিয়ে নিয়ে আসছি, হ্যাঁ, এই যে এখানে এই যে সেটিং এ যখন করছি, এখানে এই যে শপ বেজ অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, মানে শপের যে অ্যাড্রেসটা এটাই আমার অ্যাড্রেস হিসেবে কাজ করবে। আচ্ছা আচ্ছা। তারপর আছে হলো অ্যাডভান্স। অ্যাডভান্সের যে জিনিসটা আছে হলো, একটা জিনিস করতে হবে আপনাকে, সেটা হলো যে অ্যাডভান্সের যে জিনিসটা আছে সেটা হলো এই যে কার্ড, অ্যাডভান্সে খেলে আপনি এটাই করবেন যে কার্ড পেজ মানে যে আপনি কার্ড পেজ দেখাবো, এখানে কার্ড পেজই সেট করা থাকে, ঠিক আছে, এটা ডিফল্ট কমার্সের কার্ড পেজ, এটাই থাকবে। কার্ড পেজ কি চেক আউট পেজ এটা দেখাচ্ছি। চেক আউট পেজে চেক আউটই দিবেন, মাই অ্যাকাউন্ট পেজে মাই অ্যাকাউন্টই থাকবে। শুধু টার্মস এন্ড কন্ডিশনে এসে আপনি কি করবেন, সিলেক্ট করে দিতে হবে, যেটা বলছেন যে প্রাইভেসি পলিসি, হ্যাঁ, যে আপনার এই প্রোডাক্টের জন্য কোনো টার্মস এন্ড কন্ডিশন আছে কিনা, কতদিনের গ্যারান্টি রয়েছে, বা আপনার কোম্পানির কোনো ল আছে কিনা, এর জন্য একটা পেজ ক্রিয়েট করে সেই পেজটা এখানে শো করাই দিতে হবে। তাহলে কাস্টমার প্রোডাক্ট কিনতে যায় যদি কোনো ল থাকে, কোম্পানির রুলস থাকে, সেটা দেখতে পাবে। ওই যে আই এগ্রি দিয়ে টিক চিহ্ন দেয় ওইটা, হ্যাঁ হ্যাঁ ওইটাই তো হ্যাঁ হ্যাঁ, জি জি, ওটাই। পলিসি। ওইখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা সেট করে দিলে ওইখানে ওইটা চলে, মানে যখন কিনতে যাবে তখনই কিন্তু দেখা যায়, এটা আপনি আগে টিক মারেন বা দেখেন, তারপরে কিন্তু আপনার প্রোডাক্টটা কিনতে দেয়, এই অপশনটা। আচ্ছা, এখানে যা আছে সব এইভাবে থাকবে, এগুলো কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট সেভ চেঞ্জেস করে দিয়ে শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা মোটামুটি সেটিং দেখলাম, এখন আমরা প্রোডাক্ট ক্রিয়েটে করতে চাই, হ্যাঁ, তারপরে আরো কিছু কুপন অর্ডার এগুলো আমরা দেখবো, কুপন কিভাবে ক্রিয়েট করে এগুলো দেখবো, কিন্তু আগে আমরা এখন একটা প্রোডাক্ট ক্রিয়েট করি। প্রোডাক্টের মধ্যে যে আমরা যদি অল প্রোডাক্টে যাই, মানে যতগুলো প্রোডাক্ট ক্রিয়েট আছে এগুলো দেখাবো এখানে, এখানে যে কয়টা প্রোডাক্ট ক্রিয়েট করা আছে, হ্যাঁ, কিন্তু আপনি নতুন করে ক্রিয়েট করবেন, তাহলে আপনি অ্যাড নিতে যাবেন, এখান থেকে অ্যাড নিতে যাবেন, এখান থেকেও অ্যাড নিতে যাচ্ছে।
এখানে মানে আপনি নতুন প্রোডাক্ট একটা ক্রিয়েট করবেন। প্রোডাক্ট ক্রিয়েটের জন্য প্রথমে কি আছে টাইটেল, হ্যাঁ সেম সিস্টেমের যেগুলো আমরা পোস্ট পেজ ক্রিয়েট করছি ওরকম সেম সিস্টেমটা। আমি যে কোনো টাইটেল দিতে পারি। কি টাইটেল দেওয়া যায়? আকাশ দেবী। আর এখানে থিম কি ইউজ করা হয়েছে? হ্যাঁ এটা ওশান ডাব্লিউপি। আমি ভাই যে কোনো ওয়েবসাইটের মধ্যে ওশান ডাব্লিউপি ইউজ করি, নরমাল মানে যে কোনো ওয়েবসাইটে কি ওশান ডাব্লিউপি থাকে। আচ্ছা আকাশ নামে আমি টাইটেল দিলাম। আর এখানে নিচে দেখতে পাচ্ছি ডেসক্রিপশন দেওয়া। প্রোডাক্টের আমরা জানি যে ডেসক্রিপশন থাকবে। এখানে দুইটা ডেসক্রিপশন বক্স আছে, এই একটা আবার এই যে নিচে একটা দেখতে পাবেন। এই দুইটা ডেসক্রিপশনের পার্থক্য হলো এখানে যেটা দিবেন সেটা হলো মানে ইলাবোরেটলি ডিসকাশন থাকবে, প্রোডাক্টের কি কি গুণ কি কি ফিচার আছে সমস্ত ডিসকাশন। হ্যাঁ এখানে আমি কিছু ডামি টেক্সট নিয়ে আসি। এখানে সমস্ত কিছু এটা মেন অনেক মানে বিশাল বর্ণনা থাকবে প্রোডাক্টের সম্পর্কে। আর শর্ট ডেসক্রিপশন হলো এখানে জাস্ট গুটি কয়েক কথা কয়েক লাইনের মধ্যে থাকবে যে মেন ফিচারগুলো উল্লেখ থাকবে। এখানে আমি কিছু কেটে দিই। মেন ফিচারগুলো এটা হলো শর্ট ডেসক্রিপশন। আচ্ছা এই দুই লাইন থাকবে। আচ্ছা তারপরে কি এখানে আপনার কি হতে পারে ক্যাটাগরি প্রথমে সেট করতে পারে। তারপরে ক্যাটাগরি দেন যে কোনো একটা ক্যাটাগরি কি দেওয়া যায়, আকাশ নামে ক্যাটাগরি দিয়ে দিলাম। আচ্ছা তারপরে কি প্রোডাক্ট ট্যাগস দিতে পারেন। আপনার যে কোনো এটা কিওয়ার্ড বলা হয়, আপনি যে কোনো ট্যাগস দিতে পারেন টাইটেল অনুসারে প্রোডাক্ট অনুযায়ী। তারপরে কি ফিচার ইমেজ, প্রোডাক্ট ইমেজ সেট করবে যেটাকে ফিচার ইমেজ বলা হয়। প্রোডাক্টের উপরে যে ইমেজটা থাকে সেটা প্রোডাক্ট ইমেজ। আপনি একটা ইমেজ নিয়ে আসেন আর প্রোডাক্ট গ্যালারি মানে ওই প্রোডাক্টের মানে একাধিক ফিচার মানে একাধিক পিকচার মানে কি বিভিন্ন অ্যাঙ্গেলে একটা প্রোডাক্টের বিভিন্ন অ্যাঙ্গেলে থাকে মানে কোন দিক থেকে কেমন দেখা যায় এইভাবে আপনি দিতে পারেন। এখানে আমি কয়েকটা সিলেক্ট করি। অনেক সময় তো একটা প্রোডাক্টের উপর ক্লিক করলে নিচে আরো কয়েকটা প্রোডাক্ট আসে, এটাই কি ওটা? ওইটাই একটা গ্যালারি। সাপোজ 4-3টা দিলাম তাহলে ওই প্রোডাক্টের নিচে 3টা শো করবে। আর এটা হলো যে একই প্রোডাক্টের বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলে দেখায় যে মানুষ আসলে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রোডাক্টটা দেখতে চায় কোনটা কি রকম। এই হলো একটা গ্যালারি। অনেক সময় হয় এরকম, বিভিন্ন ভাবে বলা যায় আর কি। তারপরে আসে হলো ই-কমার্সের ফাংশনে প্রোডাক্ট ডাটা। হ্যাঁ এখানে ই-কমার্স 4 ধরনের প্রোডাক্ট ক্রিয়েট করার অপশন। একটা হলো সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট, ভ্যারিয়েবল প্রোডাক্ট। আমরা এক একটা দেখি। প্রথমে আমরা সিলেক্ট করলাম সিম্পল প্রোডাক্ট। ওকে সিম্পল প্রোডাক্টে এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। ঠিক আছে এখানে হলো জেনারেলের মধ্যে সাপোজ এখানে দেখতে পাচ্ছেন রেগুলার প্রাইস, সেল প্রাইস। রেগুলার প্রাইস বলতে যে কন্টিনিউয়াস যে প্রাইসটা থাকে সেটা। সেল প্রাইস বলতে যে ছাড়ের প্রাইস, আগে দাম ছিল 100 টাকা এখন ঈদের বা প্রোডাক্ট চলতেছে না, অনেক সময় ছাড় দেই কখন আমরা যখন প্রোডাক্টটা চলে না, ঠিক আছে তখন কমায় দিই আর কি। যে আগে ছিল 100 টাকা এখন 20 টাকা কমে 80 টাকা, সেটাই হলো সেল প্রাইসটা। সাপোজ এখানে আমি দাম দিলাম হলো 100 টাকা আর সেল প্রাইস দিচ্ছি হলো 80 টাকা, মানে 20 টাকা ছাড় দিচ্ছি, চলে না প্রোডাক্ট এজন্য ছাড় দিচ্ছি। আর নিচে শিডিউল লেখা আছে আমার। শিডিউলটা হলো এই যে ছাড়টা দিচ্ছেন এটা কত থেকে কত দিন থাকবে। সাপোজ আপনি বলেছেন এটা আপনার এই কি 5 দিন থাকবে, তাহলে 16 তারিখ আজকে আপনি বলছেন যে 21 তারিখ পর্যন্ত থাকবে। ওকে 16 থেকে সরি এটা তো এটা না মানে 16 থেকে 16 তো সেট করাই 16 থেকে 21 তারিখ পর্যন্ত এই এটা অফারটা থাকবে। এই হলো শিডিউলটা। আচ্ছা তারপরে আসলে ইনভেন্টরি। ইনভেন্টরির আগে বুঝাইছিলাম যে ইনভেন্টরিটা হলো স্টকের একটা গুদাম ঘর। এটা হলো স্টক কিপিং ইউনিট। ওকে প্রত্যেকটা দেখবেন যে বিভিন্ন যদি শার্ট প্যান্ট কিনা থাকবেন ওরা যখনই দেখে যে যদি একটা প্রোডাক্ট দাম করতেছেন শার্ট প্যান্ট দাম করতেছেন আগে এই যে যেখানে প্রাইস লেখা থাকে ওখানে ওদের কিছু কোড লেখা থাকে, কোড দেখে বুঝে যে এটার দাম এত। ঠিক এই কোড দেওয়ার উদ্দেশ্য হলো আপনার এই প্রোডাক্টটাকে স্পেসিফাই করা যে এটা হলো স্পেসিফিক অমুক প্রোডাক্টের কোড। এগুলো যে আমি সাপোজ একটা দিয়ে দিলাম, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু দিতে পারেন। এটা তো মডেলও দিতে পারে তাই না? হ্যাঁ যে কোনো নাম দিতে পারেন আপনি বোঝার জন্য যে এটা অমুক, ওই কোড দেখলে যাতে বুঝতে পারেন এটা অমুক প্রোডাক্ট। এটা আপনার খুশি মতো যে কোনো দিতে পারেন। এখন ধরেন যে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড সেট আছে স্যামসাং এর, এর তো অনেকগুলো মডেল। একটা মডেল দিয়ে আপনি যে কোনো মডেল যে যার যেটা মডেল দিলেন। ও আচ্ছা আচ্ছা।
মানে এটা দিয়ে স্টকটা ভেরিফাই হবে যে কটা আছে কটা নাই, এই আপনার এস ইউ দিয়ে। না, এটা বেসিক্যালি আপনার বোঝার জন্য যে এটা স্পেসিফিক ওই প্রোডাক্টের কোড। ওকে, আচ্ছা, তারপরে যে এখানে ম্যানেজ স্টকে ক্লিক করলে এখানে স্টক কোয়ান্টিটি আমার কতগুলো প্রোডাক্ট আছে, সাপোজ 10টা আছে, আমার দিয়ে দিলাম, তারপর 10টা আছে। অ্যালো ব্যাক অর্ডারস, এখানে আপনার কি হতে পারে যে ডোন্ট অ্যালাউ, যখনই আপনার স্টকটা শেষ হয়ে যাবে তখন কেউ এটা অর্ডার করলে আর অর্ডার অ্যাকসেপ্ট হবে না, সেটা হলো ডোন্ট অ্যালাউ। আর আরেকটা হলো অ্যালাউ বাট নোটিফাই কাস্টমার, এটা হলো কি প্রোডাক্ট যদি আপনার স্টক শেষ হয়ে যায় তখন কাস্টমার প্রোডাক্ট কিনলে প্রোডাক্ট প্লেস হবে ঠিক, কিন্তু কাস্টমারের কাছে আবার নোটিফিকেশন যাবে যে আপাতত হয়তো আপনি যে নোটিফিকেশন দিয়ে রাখবেন যে আপাতত প্রোডাক্টটা নাই বা আসতেছে, আপনার প্রোডাক্টটা পাওয়া যাবে না দিয়ে দিন, এই ধরনের নোটিফিকেশন। তারপরে কি অ্যালাউ, কি এটা দিলে সে মানে ক্লায়েন্ট মানে যদি প্রোডাক্ট স্টকে নাও থাকে অনাদারে সে কি করতে পারবে, অর্ডার করতে পারবে। আচ্ছা, এটা নট অ্যালাউ দেওয়াটাই ভালো। ওকে, যখন স্টক শেষ হয়ে যাবে সে আর অর্ডার করতে পারবে না। লো স্টক শেষ হলো যে কতটা থাকলে আমার মানে লো স্টক দেখাবে, এটা দুইটা। আর সোল্ড ইন্ডিভিজুয়ালি, আপনি যদি এটা টিক দিয়ে দেন তাহলে কাস্টমার শুধু এখানে আমার সাপোজ এই একই প্রোডাক্ট কাস্টমারের 100 পিস লাগতে পারে বা 2 পিস 10 পিস 5 পিস লাগতে পারে, তাহলে সে একাধিক মানে প্রোডাক্ট সে মানে ইনক্লুড করতে পারে, নিতে পারে। কিন্তু যদি এটা টিক দিয়ে দেয় তাহলে শুধু এই প্রোডাক্ট সে একটাই কিনতে পারবে, সোল্ড ইন্ডিভিজুয়ালি একটাই কিনতে পারবে। কিন্তু আমি এটা টিক দিব না, কারণ আমি যে কাস্টমারের যত কিছু সে এখান থেকে নিই, আমি তাকে স্বাধীনতা দিলাম। ঠিক আছে সেটা। আচ্ছা, শিপিং এখানে আপনি দিতে পারেন যে প্রোডাক্টের ওয়েট কত, এই সব কিছু দিতে পারেন। যেটা আমাদের দিলাম 1 কেজি, যেটা আমরা কেজিতে সেট করে আসছি যে কেজি প্রোডাক্টের ওজন, এটা 1 কেজি দিলাম। তারপরে ডাইমেনশন দিতে পারেন, লেন্থ এটার দৈর্ঘ্য কত হতে পারে, যদি আমরা দৈর্ঘ্য দিচ্ছি কি সেন্টিমিটারে দিতে পারি 100 সেন্টিমিটার লেন্থে, উইথ আছে হলো 200 দিয়ে দিলাম, আবার একটা 300 হাইট আছে 300। শিপিং ক্লাস, এটা আমরা ক্লাস এখানে সেট করার দরকার নাই। লিঙ্ক প্রোডাক্টে আসে, এখানে আছে দুইটা অপশন, আপসেল এন্ড ক্রস সেল। আপসেল এন্ড ক্রস সেল কি, জাস্ট এখন আমি এটা সেট করে যাই, প্রোডাক্টে যখন দেখাবো তখন এটা বোঝাবো। আপসেল হলো, আচ্ছা আমি আগে সেট করি। আপসেল হলো যে আপনি যে প্রোডাক্টটা এই প্রোডাক্টের নিচে সাপোজ এই প্রোডাক্টটা কেউ কিনতে আসছে, কিনতে আসার পরে নিচে আরো কিছু প্রোডাক্ট শো করাবে, এই রিলেটেড হতে পারে, অন্য কোনো প্রোডাক্ট হতে পারে, যে হ্যাঁ আরো আমার অনেক প্রোডাক্ট আছে তুমি দেখো, এই প্রোডাক্টটা কিনতে এসে কাস্টমার নিচে আরো অনেক প্রোডাক্ট দেখতে পাবে, সে চাইলে ইচ্ছা করলে হয়তো বা ওইখান থেকেও একটা প্রোডাক্ট কিনতে পারবে। এটা হলো আপসেল। আর এটা শো করবে হলো সিঙ্গেল প্রোডাক্ট পেজে আপসেলটা, আর ক্রস সেলটা শো করবে হলো যখন সে কার্ট পেজে যাবে তখন সেটা শো করবে। আমি সেটা দেখাচ্ছি, তখন আমরা আপসেল এটা শো করা যায়। সাপোজ এখানে আমাদের কিছু, আর এখানে সার্চ করতে হবে টাইটেল অনুসারে, নেচার নামে কোনো টাইটেল আছে মেবি, আমি যেটা করছিলাম দেখেন এখানে যে এই প্রোডাক্টের টাইটেল যেটা আছে এটা যে ধরনের টাইটেলের আগে আরো কয়েকটা প্রোডাক্ট আপনারা দেখছেন ক্রিয়েট করা, ওইগুলোই আমি এই যে একটা ন্যাচারাল দিছিলাম, ন্যাচারাল সিনারিও, এগুলা শো করতেছি না। এখানে আরো দেন ন্যাচারাল, দুইটা মানে এটা কি ওই প্রোডাক্টটা কিনতে গেলে এই প্রোডাক্টগুলো শো করবে ওখানে? হ্যাঁ শো করবে, ইচ্ছা করলে এগুলো নিতে পারে, নিতে পারেন। এটা কি ক্রস সেল হবে না? এটা আপসেল, এটা আপসেল ক্রস সেল দুইটা দুই পেজে শো করবে। আমি দেখাচ্ছি, দুইটা এখান থেকে সেটিং করে যাচ্ছি, যখন যাব প্রোডাক্ট পেজে তখন দেখবো এবং কার্ট পেজে কোনটা শো করছে সেটা বোঝাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই আটা সেট করলাম বিউটিফুল, এখানেও সেট করে যাই। চলো আপনার যদি প্রোডাক্ট ক্রিয়েট করা না থাকে তাহলে কিন্তু এগুলা শো করবে না। আচ্ছা, অন্য একটা প্রোডাক্ট দিয়ে আবার বুঝা যাবে, এটা টোটাল সিনারিও, এটা দিলাম একটা, এটা দিলাম একটা। থাকে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট এখানে আমাদের ই লাগবে না। অ্যাট্রিবিউট বেসিক্যালি যখন আমরা ভ্যারিয়েবল প্রোডাক্ট নিব, মানে অ্যাট্রিবিউট জিনিসটা হলো এরকম যে ভ্যারিয়েবল প্রোডাক্ট সেট করব তখন আমাদের অ্যাট্রিবিউটটা লাগবে। সাপোজ একই প্রোডাক্টের বিভিন্ন কালার থাকে, বিভিন্ন সাইজ থাকে, তখন কি আমি যদি চাই সাপোজ এক এক কালারের এক এক সাইজের আবার দাম ভ্যারিয়েশন থাকতে পারে, যে এক কালারের দাম বেশি আরেক কালারের দাম কম, এরকম হইতে পারে, তখন আমরা এই অ্যাট্রিবিউট ভ্যারিয়েবল প্রোডাক্টে গিয়ে সেট করব। আচ্ছা,
অ্যাডভান্স অপশন এখানে আসলে আপনি এই প্রোডাক্টে কিছু মানে কি দিতে পারেন, কিছু নোট দিতে পারেন, কিছু লেখা লেখা যে প্রোডাক্টটা খুব ভালো হয় সেই কিছু দিতে পারেন, দরকার নেই, আর না দিলে দরকার নেই। আর গেট মোর এটা দরকার নেই। ওকে, তার মানে একটা সিঙ্গেল প্রোডাক্ট এভাবে ক্রিয়েট হয়ে গেল। আমরা আর নিচে দিছিলাম শর্ট ডেসক্রিপশন, এখানে প্রোডাক্ট গ্যালারি ইমেজ সেট করা আছে, প্রোডাক্ট ইমেজ ফিচার ইমেজ যেটা মেইন মানে ইয়ে থাকবে আর কি, মেইন প্রোডাক্টের উপরে এটা দিলাম। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা যে ওশেন ডাব্লিউ সেটিং আর এটা আমরা সেটিং সিলেক্ট করে দিই। আচ্ছা, তারপরে ক্যাটাগরি সেট করছি, আর আপনি চাইলে ট্যাগ সেট করতে পারেন। আচ্ছা, আমি এটা পাবলিশ করি, তারপর আমাকে পাবলিশ করতে হবে, পাবলিশ করব। এখন প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেছে। এখন আমরা প্রোডাক্টের সিঙ্গেল পেজটা গিয়ে দেখি আমার প্রোডাক্টটা কেমন, ভিউ করি এখান থেকে। এই যে প্রোডাক্টটা ক্রিয়েট করলাম সেই প্রোডাক্টটা কিন্তু এই রকম ফিচারে চলে আসছে। এটা হলো প্রোডাক্টের টাইটেল, আর এখানে ক্লিক করলে যেভাবে এটা দেখতে পারবেন। হ্যাঁ, এটা আকাশ দিয়েছিল প্রোডাক্টের টাইটেল। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 100 টাকা কাটা, 100 টাকা কাটা মানে আগের প্রাইস ছিল 100 টাকা, এখন বর্তমানে আমি ছাড় দিছি হলো 80 টাকা। এখানে কিন্তু যে টাকা দেখাচ্ছে যে আমি যে কারেন্সির মধ্যে দেখাইছিলাম যে কারেন্সি কি লেফটে থাকবে না রাইটে থাকবে না কোন পজিশন থাকবে, এখন দেখেন যেটা লেফটে আছে, আপনি চাইলে রাইটে দিলে এই পাশে টাকাটা এই পাশে শো করবে, সেই বিষয়টা। ওকে, আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো যে নিচে যে শর্ট ডেসক্রিপশন দিছে, এই যে শর্ট ডেসক্রিপশন, এটা হলো এই শর্ট ডেসক্রিপশনটা এখানে শো করতেছে। আর আমি বলে দিছিলাম যে কি 10টা আমার স্টকে আছে, সেই 10টা স্টকে এখানে শো করতেছে। কোথায় যেন বলছে যে ইনভেন্টরিতে আমরা কিন্তু বলে দিছি যে 10টা স্টকে আছে। হ্যাঁ, সেই 10টা স্টকে দেখাচ্ছে। তারপরে যে আগের সেটিং এ বলছিলাম যে স্টকটা কিভাবে শো করবে সেটা যেন কোথায় জেনারেল সেটিং এ, যাই হোক যে বলছিলাম যে স্টক প্রোডাক্টে হতে হবে নাকি। আচ্ছা দেখো, আচ্ছা যাই হোক এটা যে স্টকটা কি 10 ইন স্টক, যে আমি দেখাইছিলাম যে ফরম্যাটটা কি হবে লেফট ইন 10, এটা এই যে সেই ফরম্যাটটা আপনি এখানে চুজ এটা। যাই হোক, তারপরে কি অ্যাড টু কার্ট, মানে আপনি এখানে ক্লিক করলে এই প্রোডাক্টটা কিনতে পারবেন। তারপরে আপনি চান যদি হ্যাঁ এই যে আপনি না এই প্রোডাক্ট আমি 5টা 10টা চাচ্ছি, ঠিক আছে, আপনি এখান থেকে নিতে পারবেন, এখানে কম বেশি অ্যাড করে এখান থেকে যে কয়টা চান নিতে পারবেন। আর এই ক্যাটাগরি দিয়েছিলাম আকাশ এটা। আর এই যে সেলের এটা হলো মানে এটা ছাড় দিছে, সেই সাল যখনই সেল মানে সেল প্রাইস দিবেন তখন এই বাটনটা এখানে চলে আসবে। আচ্ছা, তারপরে দেখলে গ্যালারি, যেগুলো দিলে এই যে গ্যালারিতে আপনি দেখতে পাবেন কোন প্রোডাক্টের কি রকম, এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আর এই ডেসক্রিপশনটা কি যে উপরে যেটা দেখছিলাম মেইন ডেসক্রিপশন, এই যে এটা হলো এই ডেসক্রিপশনটা। আচ্ছা, তারপরে এখানে আরো কিছু আছে অ্যাডিশনাল ইনফরমেশন, এই যে আমরা দিছিলাম ওয়েট দিছিলাম কি 1 কেজি, ডাইমেনশন দিছিলাম মানে কত হাইট উইথ কত, এটা হলো এটা। আর রিভিউটা হলো কোন কাস্টমার যদি এখানে রিভিউ দেয় তখন আপনারা এখান থেকে রিভিউ দেখতে পারবেন, 5 স্টার 5 স্টার কমেন্ট যদি করে এখানে আপনি তাহলে দেখতে পারবেন। আচ্ছা, তারপরে হলো অ্যাড টু কার্ট। সাপোজ আপনি প্রোডাক্টটা কিনবেন, অ্যাড টু কার্ট, ভিউ কার্ডে চলে গেছে, এই যে ভিউ কার্ডে যে কি কার্ডে এটা অ্যাড হয়েছে, তখন এই যে ভিউ কার্ড করতে হবে, কার্ডে যা দেখতে হবে, কার্ডে অ্যাড হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আপনার অ্যাড হয়ে গেছে, এটা টোটাল 692 টাকা। এটা হলো টোটাল 6টা প্রোডাক্ট আমরা মেবি অর্ডার করছি, ঠিক আছে। এই যে শিপিং এটা টু ফ্র্যাকশন আসলো, এটা কি আপনার ট্যাক্স আছে নাকি এখানে? টোটাল এই যে টাকাটা তো আপনার ফ্র্যাকশন আসলো, আমরা তো 80 টাকা করে হলে 6টাতে তো ফ্র্যাকশন আসবে না। এখানে আপনার দেখেন এই যে এখানে টোটালটা প্রাইস হয়েছে, এখানে যে 6টা কিনছি আরো আমার অ্যাড টু কার্টে জমা আছে, আমি যদি এটা কেটে দিই সাপোজ যে 6টা কিনছি 80 টাকা করে, কত 480 টাকা। তারপরে যে বিউটিফুল প্লেস এক টাকা আছে 12.15 টাকা, 1595 টাকা। তারপরে একটা কিনে আছে হলো
200 টাকা। ও আচ্ছা, এগুলো তাহলে আগে অ্যামাউন্টটা করেছিলেন। এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, আমি যদি চাই বেশ। আমি কিন্তু নিব না, টাকাটা দিই। এটা আগে অ্যাড করছিলাম সেটা দেখাচ্ছে। এটা কেটে দিই তাহলে আমার প্রাইস কমে যাবে। 480 টাকা আসছে। আচ্ছা, তারপরে আপনি প্রসিড টু চেক আউট দিতে পারেন, ঠিক আছে। তারপরে কি হলো, 480 টাকা। তারপরে আপনি যেখানে আপনার নাম দাম দিয়ে সবকিছু দিলে, তারপরে আপনি যখন এটা এই দেখেন প্রাইভেট প্লেস এন্ড অর্ডার এটা করবেন, তারপরে যেখানে দেখাচ্ছে যে আপনার নাম দেন না, এই দেন না, এগুলো দিলে তারপর আপনার কেনা হয়ে যাবে। স্যার, হ্যাঁ, বলুন। অনেক সময় প্রোডাক্ট কেনার সময় ওরা ওই যে শার্টে বা প্যান্টে বা যেটাই নেই, ওটার একটা ওটা ওখানে একটা স্টিকার থাকে, ওটার স্ক্যান করে নেয়। ওটা কিভাবে করে? এটা হলো আপনার ইওপি কোড বলার ক্ষেত্রে কিউআর কোড আর কি। ওটা তো ভাই, ওটা আপনার কি বলে, ওইটার জন্য আমার আলাদা সফটওয়্যার আছে। আমি এক কোম্পানির খবর জানি, যারা মানে ওই একটা সফটওয়্যার কিনছে কত কোটি টাকা, 15 কোটি টাকা না 12 কোটি টাকা দেয়। প্রত্যেকটা আলাদা সফটওয়্যারের জন্য দেখবেন যে ইন্টারন্যাশনালি যে বাইরের প্রোডাক্টগুলো, জি, প্রত্যেকটা প্রোডাক্টেরই আপনার ওই রকম একটা কোড থাকে। আপনি এটা বুঝবেন বারকোড কিভাবে, থাকে। ওই কোড দিয়ে যদি ওটাকে বার কোড বলা হয়, বুঝছেন? ওই জি, বার কোডটা যদি আপনি গুগলেও সার্চ করেন, তাহলে আপনি অরিজিনাল বুঝার উপায় হলো ওই কোড দিয়ে সার্চ করলে আসলে দেখাবে যে প্রোডাক্ট আছে কিনা, ঠিক আছে। আর বিভিন্ন শোরুমে বা ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রোডাক্ট আছে, এটা হলো বিভিন্ন ওদের যে সব কোম্পানি প্রোডাক্ট বানায়, ওদের আলাদা সফটওয়্যার আছে বার কোড করা হয়। ওটা এটার সাথে সম্পৃক্ত না, ওটা না না আলাদা। না, এটার সাথে সম্পৃক্ত না। আমার এক বড় ভাই আছে, উনি বারকোড বানাইতে পারে কিউআর কোড বার দিয়ে। কোডের সফটওয়্যার ওগুলো আলাদা। ও, প্রোডাক্টের মডেল ওয়াইজ এটা হয়তো ইয়ে করে আর কি। হুম। আচ্ছা, আমরা কি বললাম, সিঙ্গেল প্রোডাক্ট একটা ক্রিয়েট করলাম। এখন আমরা দেখি হলো গ্রুপ প্রোডাক্ট। আরেকটা প্রোডাক্টে যাই, অনেক অপশন দেখাইতে গেলে অনেক অপশন। গ্রুপ প্রোডাক্ট আছে, আবার ইন্ডিভিজুয়াল 3-4টা প্রোডাক্ট কিনে একটা এক জায়গায় বিলি, ওটা তো করলেন মনে হয়, সিঙ্গেলটাই তো সিঙ্গেল ওটা সিঙ্গেল দেখি। প্রোডাক্টটা করলাম। এখন আমরা কি করব, আরেকটা দিয়ে এটা আমরা ধরেন নাম দিলাম গ্রুপ প্রোডাক্ট। গ্রুপ প্রোডাক্ট। আচ্ছা, গ্রুপ প্রোডাক্ট কি বেশ কয়েকটা প্রোডাক্ট মিলে একটা প্যাকেজ টাইপের? হ্যাঁ হ্যাঁ, সাপোজ আমরা একটা প্যাকেজ করি, মনে করেন এটা আমরা দিতে পারি কি প্রোডাক্ট আছে, গ্রুপ প্রোডাক্ট কিছু সমস্যা নাই। সাপোজ আমরা চাচ্ছি যে চুলের কি বলে এটাকে, চুলের ডিজাইন করার জন্য বা আপনার মেকআপ করার জন্য, যেমন লিপস্টিক থাকে বা বিভিন্ন ধরনের মেকআপ থাকে, এই ধরনের একটা মেকআপের একটা প্যাকেজ করবো, যাতে এক প্যাকেজের মধ্যে মেকআপের জন্য যত সামগ্রী আছে সব একসাথে পাওয়া যায়। এটা হলো গ্রুপ প্রোডাক্ট। হ্যাঁ, মানে একটা প্যাকেজের মধ্যে সাপোজ বর্তমানে যেমন এই করোনার সময় অনেকে যাদের দরিদ্র, মানে অনেকে দিচ্ছে, ত্রাণ দিচ্ছে আর কি, দেখেন ওখানে চাল ডাল তেল, মানে একটা প্যাকেজ করতেছে আর কি, এরকম আর কি জি। একটা প্যাকেজ আকারে যে প্রোডাক্টটা হলো সেটা হলো গ্রুপ প্রোডাক্ট। আমরা সাপোজ একটা প্রথমে নিলাম, নিয়ে পরে আমরা এটা কয়েকটা প্রোডাক্ট এই গ্রুপ আকারে করব। এটা আমরা একটা প্রোডাক্ট ইমেজ নিয়ে নিই, এটা দিই। আচ্ছা, গ্রুপ প্রোডাক্ট করার জন্য এখানে আমি আর নিচে যে একটা প্রোডাক্ট এগুলো লাগিয়ে দিলাম না, তাহলে এখানে আমাকে সেট করতে হবে গ্রুপ প্রোডাক্ট। এখানে এখানে আসার পর দেখা যাচ্ছে কি হচ্ছে যে এসকিউ, এখানে কিন্তু আর কোনো প্রাইস এখন আর দেখাচ্ছে না। হ্যাঁ, গ্রুপ প্রোডাক্টের প্রাইস দেখাচ্ছে না, কারণ গ্রুপ প্রোডাক্ট হলো প্রাইস দেখাবে কোনগুলো আসলে আমি নিতেছি যে গ্রুপ প্রোডাক্টের আন্ডারে, এই প্রোডাক্টের আন্ডারে কোন কোন প্রোডাক্ট থাকবে সেগুলো আমরা প্রাইস নিয়ে দাঁড় করে দেবো, একে একে আমরা দেখবো। এটা আমরা যে কোনো একটা দিয়ে দিতে পারি লিঙ্ক প্রোডাক্ট এখান থেকে। এর আগে আমরা এটা গ্রুপ প্রোডাক্ট আমি একটা ক্রিয়েট করলাম। এখন এটা আমরা থাকুক, এটাকে আমরা পাবলিশ করি, এখানে সব ডিসক্রিপশন কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট থাকুক, এটা আমরা পাবলিশ করি। ওকে, এটা পাবলিশ করলাম।
এখন এই গ্রুপের আন্ডারে কি কি প্রোডাক্ট আমি পাবলিশ করছি, কি কি করতে চাচ্ছি দিতে চাচ্ছি সেটা আমরা দিতে চাই। দেবো আমি চাল, ডাল, তেল, লবণ, এগুলো আমি দেবো। যে সব গ্রুপ প্রোডাক্ট আমি অ্যাড করতে চাচ্ছি ওই প্রোডাক্টগুলো এখানে দেবো আমি। নতুন করে এখানে প্রোডাক্ট এখানে দিই। চাল ডিসক্রিপশন দরকার নেই, খালি ইমেজ দিয়ে রাখি, ইমেজ আর প্রাইস টাইস দিয়ে রাখি। এখন গ্রুপ প্রোডাক্টের ভিতরে মানে একটা গ্রুপের মধ্যে যে কটা প্রোডাক্ট রাখবো সেগুলো আমি সিম্পল প্রোডাক্ট হিসেবে সিলেক্ট করব। ওকে, জি তারপর এই প্রোডাক্টগুলো আমি ওই একটা প্যাকেজ আকারে আনবো। এটার সাপোজ আমি দিয়ে দিলাম কোনো সেলস প্রাইস দিলাম না, এটা স্টক ম্যানেজমেন্ট দিলাম, পুরো দুইটা আছে, দুইটা সেলস তারপর যা আছে এগুলো থাকুক। বিল প্রোডাক্ট দেওয়ার দরকার নাই, লেখা আছে পাবলিশ করব। আচ্ছা, এখানে গ্রুপ প্রোডাক্টের সময় একটা জিনিস করতে হবে, এই ক্যাটালগ ভিজিবিলিটি, এখানে এই জিনিসটা আপনাকে হিডেন করে দিতে হবে। যেগুলো এই প্রোডাক্টের প্যাকেজের মধ্যে থাকে সেই সব প্রোডাক্টগুলো এখানে আমরা হিডেন করে দেব। হ্যাঁ, হিডেন করে দিয়ে আমরা এখানে ওকে ওকে দিয়ে পাবলিশ করলাম। তাহলে আমাদের চাল নামে একটা প্রোডাক্ট পেয়ে গেল। এখন ডাল আর ডাল এই দুইটাই দেখায়, তারপরে আর দরকার নয়, আগুলো আপনার বানিয়ে নিতে পারবেন। চাল আর ডালই দেখায়। ডাল ডিসক্রিপশন দিচ্ছি না, ক্যাটাগরি দিচ্ছি না, ইমেজ দিই। এগুলো কিন্তু সবই দিতে পারেন, আমি ডিসক্রিপশন সবই দিতে পারেন, আমি খালি শর্ট করার জন্য এগুলো দিচ্ছি না, আমি জাস্ট খালি বোঝার জন্য ইমেজ দিচ্ছি। দিতে পারি ভিজিবিলিটি হিডেন করে দেই, পাবলিশ। আচ্ছা, আমরা গ্রুপ প্রোডাক্ট ক্রিয়েট করছিলাম জানেন কোনটা, কি নামে জানো? আচ্ছা, বড় প্রোডাক্টে যাই, যে গ্রুপ প্রোডাক্ট এটা আমরা এডিট করি। এডিট করলাম গ্রুপ প্রোডাক্ট। গ্রুপ প্রোডাক্ট, বিল প্রোডাক্ট, বাসি বাজাই কে ভাই। এই যে গ্রুপ প্রোডাক্টের মধ্যে আমরা যে দুইটা প্রোডাক্ট এই গ্রুপের মধ্যে রাখতে চাই, দুইটা প্রোডাক্ট আমরা কি চাল, চাল আর ডাল, ডাল আপসেলের মধ্যে আপনি দিয়ে দিতে পারেন, তাতে এই গ্রুপের নিচে আরো যদি শো করতে চাই এটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখানে এটা ভিজিবিলিটি যেটা আছে এটা দেখতে হবে। আচ্ছা, গ্রুপ প্রোডাক্টের এগুলা দিলাম। আচ্ছা, এটা আমরা আপডেট দিচ্ছি। আচ্ছা, এখন গ্রুপ প্রোডাক্টটা দেখি আমরা। আচ্ছা, গ্রুপ প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন কি, যে এই যে গ্রুপ প্রোডাক্টের পিকচার কিন্তু এটাই ছিল। হ্যাঁ, আর কি যে এটা হলো ডেসক্রিপশন ছিল, আর কি প্রথমটার গ্রুপ প্রোডাক্টের চালের দাম ছিল 30 টাকা, পরেরটা ছিল 29 টাকা। মানে কি দুইটার প্রোডাক্টের দাম হলো আপনার হলো, যেটা আবার আউট অফ স্টক দেখাইছে, এটা কি স্টক দেখাই নাই? যাই হোক, এটা আউট অফ স্টক দেখাইছে, এখানে হয়তো বা স্টক দেখানো হয় নাই। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। তার মানে কি এখানে এই গ্রুপে যত প্রোডাক্ট থাকবে সর্বনিম্ন দাম থেকে সর্বোচ্চ যে কয়টা প্রোডাক্ট আছে রেঞ্জ কতটুকু এখানে টোটালটা দেখাবে। তারপরে যদি আপনি চান যে হ্যাঁ আমি এইটা একটা প্রোডাক্ট নিব, সাপোজ এখানে আউট অফ স্টক দেখে এটা দেখাচ্ছে না, হ্যাঁ, তাহলে এটার আপনি যেটা থেকে যেটা নিতে চান এটা দুইটা ওইটার একটা এটা ভাবে নিয়ে তারপরে আপনি অ্যাড টু কার্ট করবেন। বুঝতে পারছেন বিষয়টা?
একটু বুঝেন। অ্যাড টু কার্ট হয়ে গেল। আমার এই যে চাল ডাল হ্যাজ বিন অ্যাড মানে যে তো স্টকে নাই, এটা ডাল চাল হয় না, শুধু ডাল, এই যে ডাল হ্যাজ বিন অ্যাড টু কার্ট হয়েছে। এভাবে একটা প্যাকেজের আন্ডারে একাধিক প্রোডাক্ট থাকতে পারে, আরো 5, 6টা, 7, 8টা থাকতে পারে একটা প্যাকেজ আকারে। আপনি কোন প্রোডাক্টটা, এই প্যাকেজের কোন প্রোডাক্টটা কয়টা নিতে চান এখানে সিলেক্ট করে জাস্ট অ্যাড টু কার্ট করলে সমস্ত কিছু একসাথে আপনার এটা কার্ডে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর এই যেগুলো আপনার হলো ভিউ ডিটেইল দেখাচ্ছে, যে আপসেল ক্রসসেল দিয়েছিলাম যে রিলেটেড প্রোডাক্ট, হ্যাঁ এগুলা দেখাচ্ছে। আচ্ছা, এই হলো গ্রুপ প্রোডাক্ট। তারপরে আমরা যাব হলো কি এক্সটার্নাল। আচ্ছা, যে কোন একটা নাম দিয়ে কি দেব, বাতাস। আচ্ছা, এখানে আমি কোনো ইমেজ দিব না, ইমেজ দিলাম না, ইমেজ সেট করলাম না। এখানে কিছুদিন ক্যাটাগরি দিলাম না, তাই দরকার নেই। এখন দেখাবো সিলেক্ট করব কি এক্সটার্নাল প্রোডাক্ট। এখানে কি যখন আমরা তাদের অ্যাফিলিয়েট করবেন, তাহলে কোন প্রোডাক্টের অ্যাফিলিয়েট করবেন সেই প্রোডাক্টের লিংকটা এখানে দিয়ে দিতে হবে। সাপোজ আপনি অ্যামাজন থেকে সাপোজই করবেন, বলে কি অ্যামাজনের একটা লিংক প্রোডাক্টের অ্যাফিলিয়েট করবেন, তাহলে আমি সাপোজ অ্যামাজনে যাচ্ছি, অ্যামাজনে গেলে সাপোজ অ্যামাজনের কোন একটা এই প্রোডাক্টের লিংকটা নিয়ে আসি, কপি করে প্রোডাক্টের লিংকটা নিয়ে আসলাম, এখানে এসে লিংকটা দিয়ে দিলাম পেস্ট। তারপর এখানে টেক্সট দিবেন যে কি বাই নাও নাকি, এখানে দিতে পারেন বাই, শুধু বাই থাকবে। প্রাইস এখানে দিয়ে দিতে পারেন, যে কোনো একটা দেন 12 টাকা। আচ্ছা, এখানে সব ডেসক্রিপশন দিতে পারেন। ইমেজ দিলাম না কিন্তু খেয়াল রাখবেন ইমেজ দেবেন। ওকে, আমি পাবলিশ দিচ্ছি। এটা বের করি। স্যার অ্যামাজনের যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের প্রাইস অ্যামাজন থেকে থাকবে না ফিক্স করা? হ্যাঁ, এটা তো অ্যামাজন দিলেতে ফিক্স করা আছে। বাকি আমার এখানে কি কোনো প্রাইস দেওয়া লাগবে? এখানে সে তো আপনি লিংক দিয়ে দিচ্ছেন, আপনার এখানে দেওয়ার দরকার নেই, তাহলে তো আপনার অ্যামাজনের সাথে আপনার লিংকের কন্ট্রাক্ট দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, সেটাই বুঝতে তাহলে পারছি। জাস্ট সে আপনার এইখানে ক্লিক করলে অ্যামাজনে জাস্ট চলে যাবে, তখন অ্যামাজন থেকে যদি প্রোডাক্টটা কিনে আপনি একটা কমিশন পাবেন। তারপর চাইলে আমি ওইখানে ওই প্রাইসটা দিতে পারবো? দিতে পারি, আপনি ওই প্রাইসটাই দিয়ে দেখেন, সমস্যা নাই, অ্যামাজনে যে প্রাইসটা আছে ওই প্রাইসটাই দিয়ে দেখতে পারেন। আচ্ছা, এখানে কিন্তু আমি ইমেজটা সেট করি নাই, যে আমি আপনাদের বলছিলাম যে ইমেজটা দেখাইছিলাম সেই ইমেজটাই কিন্তু আছে এখানে, দেখতে পাচ্ছেন? আমি কিন্তু এই প্রোডাক্টে ইমেজ সেট করি নাই, তারপরে কিন্তু একটা ডিফল্ট দেখাচ্ছে। কিন্তু ওই যে কেন দেখাচ্ছে, ওই যে আমি সেটিংয়ে কিন্তু এই একটা ইউআরএল দেখাচ্ছে, ওই ইউআরএল যদি মুছে দেই এই ইমেজের জায়গায় এখানে ব্ল্যাঙ্ক দেখাবে, কিচ্ছু দেখাবে না যদি আমি এইখানে ইমেজটা সেট না করি। বুঝতে পারছি? আচ্ছা, এখন যদি আমি এখানে বাই নাওতে ক্লিক করি, দেখেন আমাকে অ্যামাজনে নিয়ে আসতেছে। এখন যদি কেউ অ্যামাজন থেকে প্রোডাক্টটা ক্রয় করে, তাহলে কোম্পানি আপনাকে একটা কমিশন দিবে। এই হলো এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট। আচ্ছা, তারপর হলো আপনাকে ভেরিয়েবল প্রোডাক্ট। স্যার তাহলে এইটারই কি মাল্টি ভেন্ডার বলে? একটি ভেন্ডর হলো আপনার, সাপোজ অ্যামাজন একটা মাল্টি ভেন্ডর, বা সাপোজ আপনার একটা ওয়েবসাইট আছে। মাল্টি ভেন্ডার ওয়েবসাইট কি এগুলারই মাল্টি ভেন্ডার ওয়েবসাইট বলে? যে আপনার কথাগুলো ভেঙে আসতেছে, হ্যাঁ এগুলো মাল্টি ভেন্ডর ওয়েবসাইট বলে। আমি আরেকটু বলি, মাল্টি ভেন্ডর ওয়েবসাইট হলো আপনার একটা ওয়েবসাইট আছে এবং ওয়েবসাইটটা ই-কমার্স ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা খুবই জনপ্রিয়, ঠিক আছে? এখন আপনার ওয়েবসাইটে আপনি চাচ্ছেন যে আরো অনেকেই, সাপোজ আপনার 100 প্রোডাক্ট আছে এবং আরো অনেকেই আপনার সাইটে ঢুকে তাদেরও কিছু কিছু প্রোডাক্ট আপনার সাইটে রেখে, প্রোডাক্ট আপনার না, প্রোডাক্ট তাদের, কিন্তু তাদের প্রোডাক্টগুলো আপনার সাইটে রেখে তারা সেল করতে চাচ্ছে, ঠিক আছে? আপনি তাদের অনুমতি দিচ্ছেন এবং বলছেন যে হ্যাঁ ঠিক আছে, আমি তো আমার সাইট যদি পপুলার, আমি আমার সাইটে রেখে এগুলো সেল করতে পারবো, কিন্তু পার প্রোডাক্টে আমাকে এত পার্সেন্ট করে পার্সেন্টেজ দিতে হবে। এই যে আপনার সাইটে অন্যদের, মানে আপনার দোকানে অন্যদের মাল রেখে বিক্রি করার অনুমতি দিলেন, এটা হলো মাল্টি ভেন্ডর। মানে ভেন্ডর মানে কি? বিক্রেতা।
হ্যাঁ, মানে একাধিক বিক্রেতা আপনার সাইট থেকে এখানে কাজ করতে পারবে, জাস্ট আপনার একটা কমিশনের বিনিময়। বুঝতে পারছেন বিষয়টা? হ্যালো, আচ্ছা, আমরা কি এখন দেখব ভ্যারিয়েবল প্রোডাক্ট। ভ্যারিয়েবল প্রোডাক্ট ডেসক্রিপশন দিয়ে একটু হালকা রাখলাম, এর ক্যাটাগরি দিলাম না, তো প্রোডাক্ট ইমেজ দরকার নাই, আচ্ছা সিলেক্ট করতে হবে ভ্যারিয়েবল প্রোডাক্ট। এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন, স্টক, নিউ প্রোডাক্ট, এখানে আপসেল ক্রস-সেল দিতে পারেন, অ্যাট্রিবিউট। এখন হ্যালো, এখন এখন দেখতে পাচ্ছেন যে ভ্যারিয়েবল প্রোডাক্ট হলে আমি বললাম যে একটা প্রোডাক্টের, আচ্ছা ডেসক্রিপশন দিচ্ছি না, ভ্যারিয়েবল প্রোডাক্টে একটা প্রোডাক্টের একাধিক কালার, একাধিক সাইজ, বিভিন্ন ভ্যারিয়েশন থাকতে পারে, ঠিক আছে? এখন কি ধরনের ভ্যারিয়েশন সেটা আমরা প্রথমে রাখতে চাচ্ছি, তাহলে অ্যাট্রিবিউটে আমরা কালার না সাইজ, এই অ্যাট্রিবিউট, এগুলোকে অ্যাট্রিবিউট বলা হয়, ঠিক আছে? এগুলো আমরা সিলেক্ট করব, কি অ্যাড করব। প্রথমে অ্যাড দিলে এই যে এখানে অপশন আসবে, প্রথমে কি আমি চাচ্ছি যে কালার, কালার দিচ্ছি, কালার কি একটা গেঞ্জির 4 ধরনের কালার আছে, রেড, তারপরে স্পেস দিয়ে যেভাবে পাইপ দিবেন একটা স্পেসের মতো, তারপর রেড, গ্রিন, গ্রিন স্পেস, তারপরে দিলেন ব্ল্যাক, ওকে এটাই থাকুক। দেওয়ার পরে তারপরে ইউজ ফর ভেরিয়েশন এটা ক্লিক করে দিতে হবে, তারপরে সেভ দিবেন, কালার হয়ে গেল। আমি চাচ্ছি আর একটা আমার সাইজ লাগবে অ্যাট্রিবিউট, এখানে দিলাম সাইজ, সাইজ এখানে দিতে পারি কত, ধরেন 28 সাইজ থেকে শুরু হলো, 28, তারপরে কি 30, তারপরে হলো 32, আগে 3টা থাকবে, আরো 36 থাকে, আমি 3টা দিলাম। তারপরে কি ইউজ ফর ভেরিয়েশন, এটা ক্লিক না করলে কিন্তু ভেরিয়েশন করা যাবে না। আচ্ছা, এই দুইটা অ্যাট্রিবিউট সেট করলাম। এখন দেখো ভেরিয়েশনের বেলা, ভেরিয়েশনের কাছে ভেরিয়েশনে যাওয়ার পরে আচ্ছা, এখানে অ্যাড ভেরিয়েশন আছে, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে ক্রিয়েট ভেরিয়েশন ফর অল অ্যাট্রিবিউটস, মানে যতগুলো অ্যাট্রিবিউটস আপনি ক্রিয়েট করছেন সবগুলা সিলেক্ট করবেন, তারপরে গোতে দিবেন। গোতে দিলে যেভাবে আসবে যে আর ইউ ওয়ান্ট টু লাইক অল ভেরিয়েবলস, ওকে ভেরিয়েশনস, ওকে ওকে দিবেন। তারপরে আবার আরেকটা পপআপ আসবে, যে 9টা ভেরিয়েশন অ্যাড, মানে টোটাল 9টা, দেখেন সবগুলা চেঞ্জ হয়েছে। কি হয়েছে, কালার ছিল 3টা, রেড, গ্রিন, ব্ল্যাক। রেড কালারের আবার সাইজ ছিল 3টা, কি রেড কালারের 28 সাইজ, রেড কালারের 30 সাইজ, রেড কালারের 32 সাইজ। আবার কি গ্রিনের 28 সাইজ, গ্রিনের 30 সাইজ, গ্রিনের 32 সাইজ, ব্ল্যাকের এরকম 38 32, টোটাল 9টা অ্যাট্রিবিউট অ্যাড হয়েছে। এখন কি করতে হবে, আপনাকে সেটিং করে দিতে হবে, এখানে যে এক্সপ্যান্ড করবেন। এখন প্রথমে কি রেড কালার, রেড কালারের আপনি সাপোজ যখন আপনি প্রোডাক্টটা দিবেন অবশ্যই রেড কালারের প্রোডাক্ট থাকবে, কালারটাও প্রোডাক্টের রেড থাকবে, সমস্যা? আচ্ছা, মনে করেন রেড কালারের প্রোডাক্ট এইটা। তারপরে কি ম্যানেজ স্টক, এখানে প্রোডাক্টের প্রাইস দিতে পারেন 29 টাকা, এখানে প্রোডাক্টের প্রাইস দিবেন, সেলস প্রাইস দিবেন, স্টক কয়টা আছে এটা দিতে পারেন, ঠিক আছে? এগুলা দিয়ে এটা সেট করে এটা থাকুক, এটা আপনি কি এক্সপ্যান্ড করে দিতে পারেন। এটা আমার সেট হলো, রেড কালারের 28 সাইজ সেট হয়ে গেল। আবার কি রেড কালারের 30 সাইজ, এই যে আরেকটা ইমেজ দিলাম, ম্যানেজ স্টক, স্টক কোয়ান্টিটি, ভ্যারিয়াস প্রাইস ধরেন 40 টাকা, মানে এটা 10 টাকা বেশি, 30 সাইজের দাম, রেড কালারের 30 সাইজ, এটা 10 টাকা 30 বেশি। এখানে আরেকটা দিতে পারেন সাইজ, কালার, ম্যানেজ স্টক, প্রাইস হলো এটা দিতে পারেন 10 টাকা, না দেন দিতে পারেন, স্টক এটা হয়ে গেল। তাহলে এই 3টা কালার হয়ে গেল। হ্যাঁ, আরো সবগুলো আছে, সবগুলো তো সেট করতে সময় লাগবে।
সবগুলো এইভাবে ইন্ডিভিজুয়ালি এইভাবে কোন ইমেজ প্রত্যেক কালার অনুযায়ী আপনাকে এইভাবে ভেরিয়েশন সেট করতে হবে। ম্যানেজ স্টক প্রাইস, প্রত্যেকটা প্রাইস ভিন্ন হলে প্রাইস আলাদা আলাদা দিতে হবে। 50 স্টক সবগুলো তাড়াতাড়ি করে যাই। এখানে গ্রিনে একটা দেই, ম্যানেজ স্টক রেগুলার প্রাইস হলো 20 টাকা, কোয়ান্টিটি আছে 20টা আছে থাকে। তারপরে এখানে এটা দেই, এটা ম্যানেজ স্টক ভ্যারিয়েশন 70 টাকা, স্টক আছে এটা। আচ্ছা এত ভ্যারিয়েন্ট ঠিক আছে। ওকে লাস্ট একটা ম্যানেজ স্টক 40 টাকা, স্টক আছে। তারপর সবগুলো হলে সেভ চেঞ্জেস দিয়ে দেবেন। সবগুলো ভ্যালু সেট হয়ে গেছে, এখন জাস্ট পাবলিশ দিবেন। আচ্ছা তারপর আমরা দেখি ভ্যালুর উপর একটা ক্লিক করে দেখি। দেখেন ভ্যারিয়েবল প্রোডাক্ট আসছে কি, এখানে যতগুলা ভ্যারিয়েশন আছে টোটাল আমি তো সর্বনিম্ন সেট করছিলাম 10 টাকা থেকে সর্বোচ্চ 70 টাকা। আমি একটা দেখেন এখানে আমি কালার সেট করতে চাচ্ছি, আমার 3টা কালার চাচ্ছি, গ্রিন কালারের, গ্রিন কালারের কোন সাইজটা দিব আমি 30 টাকা। দেখেন গ্রিন কালারের 30 নাম্বার সাইজের পিকচারটা মানে প্রোডাক্টটা এরকম ছিল, বুঝতে পারছেন বিষয়টা? এভাবে আপনি চুজ করতে পারবেন। এবং দাম ছিল কত 20 টাকা, গ্রিন কালারের 30 সাইজের দাম ছিল 20 টাকা, 5টা স্টকে আছে, 2টা দিলে 2টা কাউন্ট হবে, হ্যাঁ সেম ওয়েতে। এভাবে আপনারা ভেরিয়েবল প্রোডাক্ট করতে পারেন। ওকে এখানে আমি চাচ্ছি যে ব্ল্যাক নিয়ে ব্ল্যাক কালারের 30 সাইজের ব্ল্যাক কালারের লেখা আমি চাচ্ছি 30 কালার 28 এর, মানে 28 এর সাইজের কি 32 ব্ল্যাকের 32 চুজ ব্ল্যাকের 30 আচ্ছা যাই হোক এভাবে আপনি কালার অনুযায়ী আপনার সাইজ অনুযায়ী এভাবে চুজ করে করে অ্যাড টু কার্ট করতে পারেন। ওকে আর যেখানে রিলেটেড যেটা ক্রস সেল আছে রিলেটেড প্রোডাক্ট দেখাবে না। ওকে এভাবে আপনি এখানে কি করতে পারেন, বুঝতে পারছেন বিষয়টা? আছেন কি আপনারা নাকি সেন্টার? আছে স্যার আছে। আচ্ছা এই হলো প্রোডাক্টগুলো এভাবে সেট করতে হয়। আছে স্যার আছে। ওয়ালিউল্লাহ ভাই নেটওয়ার্কের প্রবলেম নাকি, কথা ভেঙে ভেঙে আসে? জি আচ্ছা স্যার আমার তো নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা যাই হোক তারপরে কিন্তু আমরা যে দেখেন এখান থেকে এই যে কি বলে এখান থেকে ক্যাটাগরি দেখাইলাম, এখান থেকে ক্যাটাগরি কিন্তু সেম আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি, ট্যাগগুলো কিন্তু এখান থেকেও ক্রিয়েট করতে পারি। আবার অ্যাট্রিবিউটগুলো আমরা যে অ্যাট্রিবিউটগুলো এখান থেকে ক্রিয়েট করলাম সেম অ্যাট্রিবিউট কিন্তু আমরা এখান থেকেও ক্রিয়েট করতে পারি। ওকে এখান থেকেও অ্যাট্রিবিউট ক্রিয়েট করতে পারি, এখান থেকে যেটা করলাম এখান থেকেও অ্যাট্রিবিউটগুলো ক্রিয়েট করতে পারি। আমি ক্যাটাগরি ট্যাগ সেম এখান থেকেও ক্রিয়েট করতে পারি। আচ্ছা এই একটা অপশন। আচ্ছা তারপর আছে হলো আমরা যাই এখানে প্রোডাক্টের কাছে যখন কমার্স আসলে যে অর্ডারে যাই, অর্ডারে সাপোজ কেউ যদি আপনার কোনো অর্ডার করে, ঠিক আছে সমস্ত অর্ডার এখানে কাস্টমারের অর্ডার আপনারা এখানে দেখাবে।
এটা কিন্তু একদিনেই যে কমার্স ক্লিয়ার হবে তা না, আপনাদের বারবার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এখানে অর্ডার দিতে আমার কোনো অর্ডার নাই, এই জন্য অর্ডার দেখাচ্ছে না। ওকে, আপনারা কেউ যখন অর্ডার করবে তখন এই অর্ডার পেজে আসলে যতগুলো অর্ডার হয়েছে আপনাদের এখানে অর্ডার দেখাবে। আচ্ছা, তারপরে যাচ্ছি কুপন। কুপন জানি যে যখন আমরা ছাড় দিব তখন আমরা কোন প্রোডাক্টের জন্য কি করব, কুপন নাম্বার তৈরি করতে পারি। কুপনে গেলে অপশন দেখাবে। আচ্ছা, এখানে আপনি কুপন, যেহেতু আমার কোনো কুপন ক্রিয়েট করা নাই, তাহলে আগে কি ফার্স্ট কুপন ক্রিয়েট করতে হবে আপনাকে। ক্রিয়েটিভ ফার্স্ট কুপন। আচ্ছা, এখানে আপনি কুপনের আমি যে কোনো একটা নাম দিলাম। ওকে, এখানে ডিসকাউন্ট টাইপ আপনি কিছু বর্ণনা দিতে পারেন, এখানে যে কি কারণে কুপন দিলেন, কি উপলক্ষে বলে দিলে, যে ঈদুল আজহা উপলক্ষে কুপনটা, এখানে আপনি কিছু লিখে দিতে পারেন। ওকে, ডিসকাউন্ট টাইপ ফ্ল্যাট চার্ট ডিসকাউন্ট, এখানে কিছু আছে পার্সেন্টেজ ডিসকাউন্ট, ফিক্সড কার্ড ডিসকাউন্ট, ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট। এখানে আপনি কি করবেন, মানে পার্সেন্টেজ মানে কি, এটা আপনার সবসময় এটা সিলেক্ট করবেন। কারণ হলো মানে সাপোজ একটা প্রোডাক্টের দাম যদি 100 টাকা হয়, আপনি চাচ্ছেন যে 20% আপনি 20 টাকা ছাড় দিবেন, 100 টাকা প্রোডাক্টে 20 টাকা ছাড়। আর যদি এখানে লিখে দিতে পারেন কুপন অ্যামাউন্ট 20, তার মানে 100 টাকা প্রোডাক্ট কিনলে 20 টাকা ছাড় পাবেন। আবার যে ফিক্সড কার্ড ডিসকাউন্ট দিলে মানে একদম ফিক্সড করা থাকবে যে 100 টাকা প্রোডাক্ট কিনলেও এটা পাবে, ফিক্সড করে দিলে মানে 10 টাকা প্রোডাক্ট কিনলেও, মানে সাপোজ 50 টাকা প্রোডাক্ট কিনলেও 20 টাকা ছাড় পাবে। ওইটা থেকে সবসময় রাখবেন পার্সেন্টেজ, যে 100 টাকা প্রোডাক্ট কিনলে 20 টাকা ছাড় পাবে। যদি চান যে ফ্রি শিপিং করবেন, না ফ্রি শিপিং দেবো না আমি, কারণ এমনিতে ছাড় দিচ্ছে, আরো যদি ফ্রি শিপিং দেয় তাহলে আরো লস। কুপন এক্সপায়ার ডেট, হ্যাঁ, এখানে আপনি দিতে পারেন যে কুপনটা কবে এক্সপায়ার হয়ে যাবে, 4 দিন থাকবে, এখানে আপনি ডেট এক্সপায়ার করে দিতে পারেন। তারপরে এভাবে পাবলিশ করে দিলে আপনার এই কুপনটা সেট হয়ে যাবে। এখন কি, এই যে নিউ নামে আমার একটা কুপন তৈরি হয়ে গেল। যদি আমি কুপনে যাই, আবার দেখেন এই যে নিউ নামে কুপনটা হয়ে গেছে। এখন যদি আমি সব পেজে যাই, সব পেজে থেকে সব পেজে গেলাম, সব পেজে আমি যতগুলো প্রোডাক্ট ক্রিয়েট করছি সবগুলা আমার ওই সব পেজে জমা হয়েছে। এই দেখেন কার্ট পেজ, যেগুলো অটো ডিফল্ট ক্রিয়েট হয়, কার্ট পেজ, চেক আউট পেজ, তারপরে হলো এই যে মাই অ্যাকাউন্ট পেজ, আর এই যে সব পেজ, এখানে আমার সমস্ত যতগুলো প্রোডাক্ট ক্রিয়েট করব সবগুলো প্রোডাক্ট এখানে জমা হয়েছে। দেখেন এই সবগুলো যতগুলো করছি এখানে জমা হয়েছে। আমি চাচ্ছি যে এই প্রোডাক্টটা আমি কিনবো, একটু কাট করি, একটু কাট করলে একটু কার্ডে জমা হয়েছে। ভিউ কার্ডে যাই, এখানে ভিউ কার্ড, চেক আউট থেকে ভিউ কার্ড, সরি ভিউ কার্ডে চলে আসলাম। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে এটা আমি নিব না, এটাও নিব না, শুধু এই প্রোডাক্টটা নিব। তাহলে এখন আমি যে নিউ নামে যে প্রোডাক্ট, কুপন কোড দেখতে পাচ্ছেন, হ্যাঁ কুপন, সাপোজ বলে যে এই প্রোডাক্টটা আমি কুপন কোডে ইউজ করব, অ্যাপ্লাই কুপন। দেখেন কুপন, যে নিউ কুপন ইউজ করার পরে 96 টাকা বাদ গেছে। 384 টাকা আসছে। আচ্ছা আচ্ছা, এখানে যেহেতু আমি কি দিছিলাম পার্সেন্টেজ, মানে কি 400 টাকা, মানে প্রত্যেক 100-তে 20 টাকা, তাহলে 20% করে কাটবে। 20% করে কাটছে। হ্যাঁ, যেখানে দেখাচ্ছে যে 90, মানে যাই হোক 96 টাকা রিমুভ হয়ে গেছে, তাহলে টোটাল আমার 384 টাকা এখন আপনি কাটতে হবে। ঠিক এভাবেই আপনি কুপন ক্রিয়েট করে যদি ছাড় দিতে চান, সে কেউ যদি ইচ্ছা করে এখানে কুপন করে অ্যাপ্লাই করে এভাবে কিনতে পারে। আচ্ছা আচ্ছা, তারপরে ছিল কমার্সের কুপন দেখলাম কাস্টমার।
এখানে কাস্টমারে গেলে আপনি কাস্টমারের সমস্ত মানে যতগুলো কাস্টমার আছে এখানে তথ্য পাবেন। আমাদের যেহেতু কাস্টমার নাই, তো আমরা হয়তো কোনো তথ্য পাবো না এখানে। সবকিছু ব্লাইন্ড দেখাচ্ছে, সবকিছুই কোনো ডাটা নাই। যদি কাস্টমার যে যতগুলো প্রোডাক্ট কিনবে সব এখানে আপনার সমস্ত তথ্য এখানে আপনি দেখতে পাবেন। ঠিক রিপোর্টের বেলায় যায় দেখতে পাবেন সবকিছু এখান থেকে। ঠিক আছে, যে আপনি গত 7 দিনে এখানে দেখতে পাবেন যে এই বছর লাস্ট মান্থ, এই মান্থ 7 দিন। তারপরে আপনি কি কাস্টম করতে পারবেন যে এত তারিখ থেকে এই এত তারিখ পর্যন্ত কত সেল হয়েছে, এভাবে বলতে এখানে কতটা প্রোডাক্ট আপনার সেল হয়েছে, কতটা নেট সেল হয়েছে, অর্ডার করা হয়েছে, এই সমস্ত তথ্য এখান থেকে আপনি পাবেন। আমাদের যেহেতু কোনো কিছু নাই, তো আমাদের কোনো ইনফরমেশন এখানে পাচ্ছেন না। সে ঠিক সেম ভাবে আপনি সেলস বাই প্রোডাক্ট, স্পেসিফিক প্রোডাক্ট, কোন প্রোডাক্ট কতদিন কোনটা সেল হয়েছে, টপ সেল হয়েছে কোনটা প্রোডাক্ট, টপ এগুলো সবকিছু আপনি টপ আর্নার কোনটা, সবকিছু আপনি এখান থেকে দেখতে পাবেন। কিন্তু আমাদের যদি কিছু নাই, এখানে আমাদের কোনো ডাটাতে কিছু আসতেছে না। আচ্ছা, সেটিং আমরা দেখছি, স্ট্যাটাসে যা দেখতে পারি। স্ট্যাটাসে অনেক সময় মানে অনেকে বলে আমাকে যে এই সাপোজ এই সেটআপ উইজেট যদি আমরা না সেট করতাম, এই প্রোডাক্ট পেজ কিন্তু ক্রিয়েট হতো না। যদি প্রোডাক্ট পেজ ক্রিয়েট না হয়, এখানে জাস্ট তথ্য হলো যে আপনার সমস্ত ডাটা সমস্ত তথ্য, আমাদের সাথে সমস্ত কোন সার্ভার টার্ভার এগুলো সমস্ত তথ্য, এই সমস্ত তথ্য। আচ্ছা, তারপরে তো এক্সটেনশন, তো এক্সটেনশন এখানে কমার্সের আরো কিছু এক্সটেনশন আছে, আপনি চাইলে এগুলা ইউজ করতে পারেন। অথবা টাকা দিয়ে কিনতে হতে পারেন, কিন্তু টাকা দিয়ে কিনা লাগবে এগুলো, টাকা দিয়ে কিনতে ওদের পাবলিসিটি আর কি। ঠিক আছে, এভাবে বেসিক্যালি কমার্সটা সেটিং করতে হয়। আপনারা বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকটা টপিকস প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, কারণ অপশনের তো অভাব নাই। প্র্যাকটিস করলে আপনারা আপনাদের প্রবলেম ফাইন্ড করতে পারবেন এবং শিখতে পারবেন। একদিনে কিন্তু প্রবলেম সলভ হবে না, বারবার প্র্যাকটিস করতে হবে। এই হলো কথা। আর আপনাদের এলিমেন্টার নেওয়া হয়তো বা সামনের শুক্রবারে ইনশাআল্লাহ একটা ক্লাস হবে সব ব্যাচের একসাথে। আবার ক্লাস হবে সব ব্যাচ একসাথে এলিমেন্টার নিয়ে। আপনাদের হয়তো বা ব্যাচে জানা দিতে পারে বিকাশ ভাই, বা গ্রুপে জানা দিতে পারে, আমি জানা দিলাম। স্যার আমি একটা অর্ডার করছি, এখন তো হয়তো অর্ডার আপনার এখানে আসার কথা অর্ডারে। আমার আমারটা অর্ডার করছেন? জি স্যার, একটা অর্ডার করছি। করছেন? জি কই অর্ডার কই? অর্ডার করলে আসার কথা। হ্যাঁ, এতক্ষণ তো আমার তো মেসেজ আসছে। ওয়ালিল্লাহ ভাই করছেন না? জি আমার আইছে যে অর্ডার আইছে ওয়ালিল্লাহ ভাই। এই অর্ডারের ডিটেইলস যায়, প্রসেসিং এ আছে। 200 টাকা দেখেন স্যার ভাই? টাকা তো পাইলাম না। আর পাবেন পাবেন ইনশাআল্লাহ, ইনকাম করি আগে তারপর পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ওয়ালিল্লাহ ভাই অর্ডার করছে, এখন প্রোডাক্টটা দিতে হবে। এই যে এখানে মনে করেন যে প্রোডাক্টটা কখন কি করছে সবকিছু তথ্য, তারপরে যেখানে বিলিং ডিটেইলস নার যে তথ্য এবং শিপিং ডিটেইলস। মানে বিলিং মানে ওনার নিজের অ্যাড্রেস, শিপিং মানে যেখানে উনি প্রোডাক্টটা নিতে চান, ওনার ইমেল অ্যাড্রেস, ওনার ফোন নাম্বার সবকিছু এখানে দেওয়া আছে। এই অর্ডার তথ্য দেখতে পাবেন। এই আর কি আমার নাম কি, আমার নামে কোনো প্রোডাক্ট আছে না? টাকাটা দেখেন আমার নামে, এই যে আচ্ছা কিন্তু আমার নাম মানে আমি টাইটেল ছিলাম, টাইটেলটা আমি খুঁজে পাই না, মানে যে কোনো একটা দিছি আর কি। আমার নামের এই প্রোডাক্টটা আমি ক্রয় করছি আর কি। এই যে কোয়ান্টিটি একটা 200 টাকা, টোটাল 200 টাকা, আইটেম 200 অর্ডার করছি আর কি। ভাই সময় পাইলে আপনার প্রোডাক্টটা পৌঁছে দেবেন। স্যার ওই অর্ডারে ওইখানে আরো কিছু অপশন আছে, তো ওইগুলো একটু হালকা একটু দেখাইতে পারেন যদি সময় থাকে। ওই যে মানে কিভাবে পেন্ডিং রাখে, ও আচ্ছা, এই যে কিভাবে আপনি যেটা বলতেছেন মেসেজ। প্রসেসিং, জি জি এটা জি জি আপনার অর্ডারে। অটোই হবে বুঝছেন। এটা যদি আপনার যেমন এখন প্রসেসিং আছে, এগুলো তো অটো ডাইভার্ট হবে যখনই আপনার মনে করেন যদি প্রোডাক্টটা প্রসেসিং আছে তার মানে প্রসেস, আর যদি মনে করেন অন হোল্ড আছে, আপনি প্রোডাক্টটা ডেলিভার করছেন এখন অন হোল্ড, ওকে। এবং যদি দেয়া প্রোডাক্টটা হয়ে গেছে ডেলিভারি তাহলে কমপ্লিটেড, আর যদি প্রোডাক্টটা ক্যান্সেল হয় তাহলে তো ক্যান্সেল, আর যদি রিফান্ড মানে টাকা ব্যাক দেয় তাহলে রিফান্ড। এগুলো আপনার করতে হতে, এগুলো আপনার আর কিছু না, এগুলো অটো জেনারেট হবে। আর সাথে সাথে তো আমারও মেসেজ আসবে, তাই না স্যার?
হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে মেসেজ যাবে। ওই যে ওইখান থেকে এই যে মেসেজের যেটা দেখাইছিলাম সেটিং এ খেয়াল আছে কিনা, যে জি ওইখানে জি জি যে দেখাইছেন। সেটিং আছে যে এই অপশনগুলো শুধু কাস্টমার পাবে, আর এই অপশনগুলো যে শপের ওনার সেই তথ্যগুলো পাবে। ওইখানে যত সিলেক্ট করতে সবগুলো নোটিফিকেশন আপনার মেইলে চলে যাবে। এটা ভাই আসলে মানে নতুন যারা আছেন ভাই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করে মনে করবেন যে একদিনে হবে হবে না। আপনার প্র্যাকটিস করতে করতে অনেক অপশন তো আপনারা জানতে পারবেন অনেক কিছু। তারপরে ই-কমার্সে যাই আমাদের ডকুমেন্টেশন দেখবেন, বিভিন্ন ফিচার টিচার দেখবেন, শিখতে পারবেন। ওই 2 ঘন্টায় কিন্তু ওই অর্থ শেখা যায় সেই সেই কোর্স না দিতে ই-কমার্স যাইতে গেলে 2 ঘন্টার মানে হয়ে গেল। ও আর্ট শেখা ভালো 2 ঘন্টায়। স্যার আজকে শেষ করে দেন, ঘুম পাচ্ছে। আচ্ছা হবে আমার গলা ব্যথা করতেছে। আচ্ছা ওকে, তাহলে আপনারা প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ ভালো থাকেন সবাই। ওকে ভালো থাকেন, হ্যাঁ, আসসালামু জি। আলাইকুম। ওকে ঠিক আছে।